বহু সময় চলে গেছে, বহুদিন চলে গেছে, আর সেই দিন কোটি কোটি টাকা দিলেও একটা দিন ফিরে পাওয়া যাবে না। সেজন্য সবাইকে বলবো মঞ্চের দিকে চলে আসেন, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এরপরে কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেয়, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আমি একটি সুরক্ষিত ফলকের মধ্যে ছিলাম, ওই জায়গা থেকে আমি একটু একটু করে মক্কায় আসছি, মক্কার থেকে আবার মদিনায় আসছি, মক্কায় আসছি, মদিনায় আসছি, সুদীর্ঘ 23 বছর ধরে আমি এই কোরআন কারীম পৃথিবীতে এসেছি। এবার কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তোমার মিশনটা কি, তোমার কাজটা কি, তুমি কি জন্য পৃথিবীতে এসেছো? কোরআন তার জবাব দিয়ে দিলেন 1500 বছর আগে। কোরআন জবাব দেয়, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুল ওয়া লাউ শাআল হাদাকুম আজমাইন। কোরআন জবাব দিচ্ছে যে আমার এই কোরআনকে যে ধরে রাখবে তাকে আমি আল্লাহ, আল্লাহ বলেন তাকে হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ, একমাত্রই আল্লাহ। পৃথিবীতে কেউ মানুষকে হেদায়েত দিতে পারে না। আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। বান্দারে, আমি যখন তোমার কপাল ভালো রাখবো, তোমার তাকদীর যখন ভালো হবে, তখন আমি তোমাকে হেদায়েত দেব। পৃথিবীতে কেউ নাই ওই হেদায়েত থেকে তোমাকে পথভ্রষ্ট করতে পারে। এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে যদি গোমরাহির মধ্যে ডুবাইয়া রাখি, পৃথিবীতে কেউ নাই তোমাকে গোমরাহির পথ থেকে তোমাকে আলোর পথে নিয়ে আসবে। আছে কেউ? আছে তাকে নাজাত দিতে পারে, সঠিক পথে আনতে পারে, পথভ্রষ্ট ব্যক্তিকে সঠিক পথে আনতে পারে যদি আল্লাহ ছাড়া কেউ আছে? কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, একমাত্র আমার বিধান কুরআনুল কারীম যদি তুমি আঁকড়িয়ে ধরতে পারো, জীবন যদি অন্ধকারে ডুবে যায়, তাহলে আলোর সন্ধান এই কোরআন তোমাকে দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ ডাক দেখায়, এই তো তোমাদের কাছে 2টি জিনিস এসেছে, আমি 2টি জিনিস পাঠিয়ে দিয়েছি। একটা নূর দিলাম, একটা কিতাব দিলাম। নূরটা হইল ইন্নাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব হলো কোরআনুল কারীম। 2টি বস্তু তোমাদেরকে দিলাম, তুমি যদি অন্ধকারে হাবুডুবু খাও, এই কিতাবকে ধরিয়ে রাখো। কিতাবটা যখন তুমি ধরে রাখবে, তখন তোমাকে এই কিতাব আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কায় মদিনায় প্রচার করেছে। এই কিতাব এমনি এমনি আসে নাই, আমরা তো এখন শুনতেই চাই না। আর এই কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের কথা যখন রাসূলের কাছে আসতে লাগলো, নবী যখন দাওয়াত দিতে লাগলেন, কাফেরের গোষ্ঠী আমার নবীরে কষ্ট দিছে না? কষ্ট কি দিছে? অল্প না বেশি? জোরে বলেন, বেশি না অল্প? বেশি। কেমন হুজুর? এই কিতাবের কথা যখন বলে, কাফেরের গোষ্ঠী বলে এইটা আবার কি? এটা কি বলে? কাফেরের গোষ্ঠীরা দিনের বেলায় এইটা কি করে? বিরোধিতা করে, এটার ব্যাপারে বিরোধিতা করে। আর রাত্রিবেলা হইলেই এই কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য ওরা পাগল হয়ে যায়। একটু ক্লিয়ার করে বলতেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কেউ হাজী সাহেব আছেন এখানে? হাজী সাহেব আছে কেউ? কে আছে? এই যে আমার হাজী সাহেব এখানে আছে, আরো 2-1 জন থাকতে পারে। সাফা মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়াটাকে কেটে সেটে ছোট করে ফেলেছে। সেটা সাফা মারওয়ার একেবারে একটা প্যান্ডেলের ভিতরে নিয়ে গেছে। এই সাফায় মাঝে মাঝে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে উঠে কাবা শরীফের দিকে ফিরে কোরআনের দাওয়াত দিতেন। এটা বাস্তব ওয়াজ।
এবং এই ওয়াজটা আমি বুখারী শরীফ থেকে অ্যানালাইজ করে বের করেছি। পুরাটা যদি সরাসরি বলতে যাই এরকম 2-4টা মাহফিল চলে যাবে। এখান থেকে যদি বলি, উনি মাঝে মাঝে কোরআনের কথা এখানে বলতেন। কাফের গোষ্ঠীরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ বলে এর ভূতে ধরছে, জিনে ধরছে, নাউজুবিল্লাহ বলে। পাগলের গোষ্ঠী কত কিছুই না বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কাজ হলো কি? প্রচার করে দেওয়া। ফাইন্না আলাইকাল বালাগ, তার কাজ হলো প্রচার করা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ প্রচার করা, আপনি প্রচার করে দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনি প্রচার করতে থাকুন। আপনার কাজ না জাতিকে পিটাইয়া হেদায়েত নেওয়া, আপনার কাজ শুধু প্রচার করে দেওয়া আর হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। একবার মদিনা এর নাম ছিল ইয়াসরাব নগর। ইয়াসরাব নগর, ওখান থেকে কিছু যুবকেরা রওনা হয়ে গেছে। কিছু যুবকেরা আসলো কাবা শরীফের কিনারায়, ওখানে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের আলোচনা শুনবে, তিনি সত্যিকারের নবী কিনা এটা পরীক্ষা করার জন্য তারা রওনা হয়েছে। এবং তাদের মন ভালো, যদি সে সত্যিকারের নবী হয় আমরা বায়াত গ্রহণ করব, আমরা ইসলাম গ্রহণ করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী উম্মত হয়ে যাবে। এই নিয়ত নিয়েই তারা এসেছে। আসার পরে দেখা গেল একেবারে কাবা শরীফের কিনারে চলে আসছে, যেটাকে আপনার মদিনার থেকে যে রাস্তাটা এবং মক্কা টু মদিনার হাইওয়ে রাস্তাটা, এটা এমন একটা জায়গা দিয়ে এখনো আসছে, যা ওই সময়ও ছিল, যেটাকে কেদুয়া মিসফালা বলা হয়। কেদুয়া মিসফালা দিয়ে যখন ইব্রাহিম খলিলুল্লাহ রোড দিয়ে যখন কাবা শরীফে আসতে হয়, এই রোডটাই তারা ব্যবহার করতেছিল। ওই সময় তো এরকম রোড ছিল না, গিরিপথ ছিল, শুধু পাহাড় আর পাহাড়। ওখান দিয়ে ঢুকছে, আবু জাহেলের সামনে পড়ে গেছে। আবু জাহেল নেতা মানুষ, তো অনেক সময় আপনাদের এলাকায় কেউ যদি আপনাদের সামনে কোনো বাহিরে কোনো ছেলে পেলে পড়ে যায়, আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই ছেলেটা এই দেশের না। আরেকটা বিষয় হলো, সে কথা বলতে গেলে কথায়ও ধরা পড়ে যাবে যে আমার এই দেশের কথা নয়, এটা বোঝা যাচ্ছে অন্য একটা দেশের ছেলে হবে বা লোক হবে। আবু জাহেল বুঝতে পেরেছে যে এই ছেলেরা, এই বহিরাগত ছেলে এখানে আসলো, কি কারণটা কি? জিজ্ঞাসা করতেছে, তোমরা এখানে আসছো কি কারণে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েছেন, আমরা তার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। আমরা জানি তিনি এখন কাবা শরীফে অবস্থান করতেছেন। আবু জাহেল কয়, খাইছে, আমরা এই জায়গায় বইয়া মুহাম্মাদের যেই প্রচার কোরআনের কথা বলতেছি, এটাকে দাবানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আর কোথায় সেই মদিনা, ওইখান থেকে লোক আইসা পড়ছে, ওখানেই আওয়াজ শুনে গেছে। ডাকটা বলতে, যুবক তোমরা ওখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না। বলে, না আমরা যাব। আপনি কে? কুয়ারি। বলে, আমি আবু জাহেল, এই মক্কানগরের সর্দার, আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। কথা তো একটা বলে ফেললো, একটা পাতাও নড়ে না, মানুষ তো নড়বে দূরের কথা। তোমরা আমার হুকুম মানবে না, তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। আবু জাহেলকে ডাক দিয়ে যুবকরা বলতেছে, কারণ এদের ভিতরে তখন হেদায়েতের একটু আলো, একটু বাতাস তাদের ভিতরে লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোথা থেকে লেগেছে সেটাও বলবো। এখন বলতেছে, আবু জাহেল তোমরা তো আমাদেরকে চিনো না, আমরা ইয়াসরাব নগর মদিনার থেকে এসেছি, তুমি এদেশের মানুষ, একবার মদিনায় না গেলে তোমরা কিন্তু ভাতে মরবা। কারণ তোমাদের তেজারত, ব্যবসা বাণিজ্যর একমাত্র কেন্দ্র স্থল হলো মদিনা আর সিরিয়া। তো মদিনায় তুমি যখন যাইবা, তখন কিন্তু তোমার ঠ্যাং আর লগে থাকবে না। কথা বল না কেন? আমাদের ঢাকার পোলাপান, আপনারা যদি আপনার এলাকায় যদি আসে, তাদের ধরে যদি পিটান শুরু করেন, তো ওরা আবার বলবে ঢাকায় যেই দিন যাবি সেই দিনের প্রতিশোধ নিয়ে দেবো। ভয় একটু লাগবে কিনা? কথা বল না কেন? হ্যাঁ, ঢাকায় গেলে তো আমার অবস্থা খারাপ। আবু জাহেলের ভিতরে শুরু হয়ে গেছে। আসল কথা কি? ডাক্তার বলতেছে, যুবকেরা উত্তেজিত হবে না। আচ্ছা, তোমাদের সুযোগ দেব, তবে এইভাবে তোমরা কাবা করে মুহাম্মাদের সাথে দেখা করতে পারো না। একটু নরম হয়ে গেছে। ডাক দিয়া বলে, চাচা যান, অবশ্যই আমরা যাব, অবশ্যই আমরা কাবা শরীফের মধ্যে যাব, আমার রাসূলের সঙ্গে সাক্ষাৎ করব। আবু জাহেল ডাক দিয়া বলে, না, এই লোকটা তো পাগল। কি বলে?
পাগল। আসলে আমার নবী পাগল কিনা? ডাকতে বলে এই লোকটা তো পাগল। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের ভিতরে পাগলকে দেখার ইচ্ছা শক্তিটা বাড়িয়ে দিয়েছে। দেখবে দেখবে আবু জাহেল ডাকতে কয় এদেরকে আমরা বাধা দিল এরা থামবে না, এরা ঠিকই চলে যাবে, কিন্তু তাহলে শর্ত আছে, শোনো। কানের মধ্যে তুলা দাও, তুলা দিয়া আঙ্গুল দিয়া চলে যাও কাবা শরীফের আঙ্গিনায়। কাবা শরীফের আঙ্গিনার দিকে যাওয়া ধরছে। এই শর্তের উপরেই কাবা শরীফের কিনারে চলে গেছে। তখন রাত্র ছিল, এমন রাত্র ছিল ভরপুর জ্যোৎস্না। জ্যোৎস্নার আলোতে একটু একটু ভরপুর জ্যোৎস্না, একটা মানুষ দেখা যায় কিনা? মানুষ দেখা যায় না? জ্যোৎস্নার আলো, পরিপূর্ণ জ্যোৎস্নার আলো, পূর্ণিমার একেবারে পুরা আলোটা যখন প্রকাশিত হয়ে যায় তখন মানুষ দেখা যায় কিনা? কথা কন, মানুষ দেখা যায়। অনেকটা কাছে গেলে তার মুখটাও, ফেসটাও দেখা যায়, ঠিক কিনা? ধরে কন। এখন দেখা গেল যে নজরুল ভাই একটু এখানে আসেন তো, এখানে আসেন আপনি। এখন বলতেছেন তিনি যে আমি আমি এখানে আসলাম, পূর্ণিমার চাঁদ পূর্ব দিক থেকে উদয় হয়েছে। পূর্ণিমার চাঁদটা, ইতিহাস প্রমাণ করে পূর্ণিমার চাঁদটা যখন উদয় হয় পরিপূর্ণভাবে পূর্ব দিকে না পশ্চিম দিক থেকে? কথা হয় না? পূর্ব দিক থেকে উদয় হয়ে গেছে, যেটা কাবা জাবালে কুবাইস পাহাড়, ওখান থেকেই উদয় হয়ে গেছে গা। আর একটু উপরে চলে আসছে প্রায় 10টার দিকে, তখন পরিপূর্ণ আলো, কাবা শরীফটা একেবারে ফকফকা হয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাবা শরীফের দেয়ালের কিনারে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করে যুবকরা শোনেন? যুবকেরা কি করতেছে না? শোনে না। কেন শোনে না? কথা কয় না। কানের মধ্যে কি দিছে? তুলা দিছে। আজকে এই এলাকার মানুষের কানে তুলা পড়ছে নাকি? কানের মধ্যে আঙ্গুল দিছে নাকি? তাহলে কোরআন সুন্নাহর মাহফিলে তারা আসে না কেন? এতক্ষণে এই প্রোগ্রামটা ভরপুর হয়ে যাওয়ার কথা। কোরআন ভালোবাসে না এরা। তাহলে কোরআন ভালোবাসে না। মানুষগুলি মোবাইল আসক্ত হয়ে গেছে। আগে ছিল ডিশ, এখন মোবাইলে খাইছে। এই মোবাইল আসক্ত হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতেছে, সময় নাই। যত সময় নাই, আল্লাহর ঘর মসজিদে গেলে হুজুর 1:30টায় নামাজ হওয়ার কথা, আপনি তো 35 পর্যন্ত বয়ানই দিতে আছেন। কাছাকাছির মানে কি? তাড়াতাড়ি শেষ করেন। এরপরে নামাজ শেষ। হুজুর আজকে কিন্তু নামাজ পড়াইছেন, 10 মিনিট দেরি হয়েছে। যত ফতুয়া তার এই জায়গায়। 2 ঈদের নামাজের মধ্যে ফতুয়া। হুজুর টাইম টু টাইম। চিন্তা করছে রাতের পর রাত, ঘন্টার পরে ঘন্টা নন স্টপ এই যে মোবাইলটা আপনি টিপতেছে, এই সময়ের কোনো মূল্য নেই। এই সময় আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে সময়ের জন্য। বুঝতে পারবেন মোবাইল কত প্রকারের এবং কি কি। যারা মোবাইল অতিরিক্ত টিপে তারা স্টক করে, স্টক যে কোনো সময় স্টক করে দিতে পারে। যারা মোবাইল বেশি বেশি টিপে তাদের কিডনি ড্যামারিজ হয়ে যায়, তাদের শ্বাস প্রশ্বাস, যে এটাকে কি বলা হয়, যেটাকে আপনার অ্যাজমা হয়। মোবাইল টিপলে মানুষের শক্তি কমে যায়। অথচ আপনি তো ইচ্ছা তাহলে আপনার ছেলে টিপতেছে, আপনিও টিপতেছেন। এগুলি বন্ধ করে কোরআনের মাহফিলে আসুন, কোরআন সুন্নাহর মাহফিলে আসুন। যুবকরা তো শুনতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছে, একটু মাথাটা জানি কেমন কেমন একটু ঝুলতেছে, কি জানি তেলাওয়াত করতেছে। যুবকেরা চিন্তা করতেছে, কানের মধ্যে তো তুলা দিলাম, আঙ্গুল দিয়া চাপ দিয়া রইলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে তো দেখতেছে। তাদের দেখার মধ্যে একটা জ্ঞান আছে না? নাই। যুবকগুলি রাখতে বলে, তাকাইয়া দেখি আবু জাহেল বলেছে পাগল। যদি পাগল হয় তাহলে তার দাড়িগুলি একটু জট বেঁধে থাকবে, মাথার চুলগুলি জট বেঁধে থাকবে, মুখের মধ্যে ধুলাবালি লেগে থাকবে। এটা তো কোনোটাই নাই। সামাইলে তিরমিজি হাদিসের মধ্যে আসছে নবীজি এই দাড়ি মোবারক কত সুন্দর পরিপাটি, এত সুন্দর করে আঁচড়ানো, মাথার চুলগুলি একটু একটু কোঁকড়ানো, কত সুন্দর সুন্নতি মাথার বা আপনার বাপরি গুলো এত সুন্দর। যুবকরা ডাক দিয়া বলে, একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই। আর পূর্ণিমার সেই পূর্ণিমার দিকে
তাকাই, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দিকে তাকাই, আবার সেই পূর্ণিমার দিকে তাকাই, চাইয়া দেখি পূর্ণিমার চাইতে আরো সুন্দর। যারে দেখতে আসছি এই লোকটা তো পূর্ণিমার চাইতে সুন্দর। এত সুন্দর মানুষ হয় নাকি? কানের ভিতর থেকে তুলা ফেলে দিচ্ছে। এটা বিবেক, বিবেক বলতেছে, এটা বিবেক বলতেছে। যাকে এত সুন্দর, যাকে আবু জাহেল পাগল বলল, প্রথমটাই মিথ্যা হয়ে গেল। কারণ পাগলের অবস্থা তো অন্যরকম, এটা তো পাগল হতেই পারে না। পাগল ব্যক্তির চেহারা এত সুন্দর হতে পারে না। সে বলতেছে এত সুন্দর চেহারা যদি তার হয়, তাহলে না জানি তার জবানের কথা কত সুন্দর। এটা বিবেক, এটা ইনসাফ, এটা মনের থেকে, এটা একটা জ্ঞানের আলো। এটা হলো একটা ভিতর থেকে একটা শিক্ষা। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, জ্ঞানের আলোটা ফুটে উঠতেছে। বলতেছে এত সুন্দর যদি হয়, এই মানুষটা কোনোদিন পাগল তো হতেই পারে না। তাহলে এত সুন্দর ব্যক্তির জবানে কি তালাওয়াত করতেছে একটু শোনার দরকার আছে না? আছে। আবু জাহেল যা বলল তার উল্টাটা হয়ে গেল। এখন ডাক দেখো, তাইলে কানের ভিতর থেকে তুলাটা একটু ফেলে দিই। ফেলে দিলে অমনি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু হয়ে গেল। আওয়াজ নবীজির কানের মধ্যে চলে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি কাবা শরীফের চত্বরে বেশিরভাগ সূরা আর রহমান এবং বেশি বেশি সূরা ইয়াসিন পড়তেন। কথা বুঝতে পেরেছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন ঘটনাক্রমে সূরা ইয়াসিন পড়তেছেন, তিনি তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ভাইরা আমার, দেখছেন নি কারবারটা? আল্লাহু আকবার জোরে বলেন। কোরআন তেলাওয়াত করলে উত্তরবঙ্গের মানুষ, গত পরশুদিন প্রোগ্রাম করতেছি, মানুষ জায়গা দিতে পারে না, খালি বাঁশির আওয়াজ। এত বাঁশির আওয়াজ কেন? বেড়া বন্ধ কর। হুজুর মানুষ তো সংকুলন হচ্ছে না, রাস্তাঘাট জাম হয়ে গেছে। এখন এর ভিতর আবার গাড়িগুলি আছে, ছোট ছোট গাড়ি, এইগুলির এখন পার করবো কিভাবে? বাঁশি টাশি ঘুরাইতে হয়। কিছু কহেন না হুজুর? আমি বলে ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ, তোমরা হাত দিয়ে আঙ্গুল দিয়ে তোমরা এই করো, আশার ইঙ্গিত করো, একটা আঙ্গুল দিয়ে একটু ই করো তোমরা। তো এখন দেখে গেল যে আমার একটু অসুবিধা হচ্ছে এইভাবে করো। আর আপনার এখানে আসলাম, মানুষ কোথায়? মানুষ তো পাইলাম না, দুঃখ লাগলো। এই জন্য আমি এই ঘটনাটা, এই আলোচনাটা তুলে ধরেছি। এই আলোচনাটা যদি আমি শুরু করি, এই আলোচনা যদি আমি করতে থাকি, এখানে যদি 7 দিন ব্যাপী আলোচনা করতে হয়, আমি 7 দিন বসে আলোচনাটা শেষ করতে পারবো না। এত বড় একটা লম্বা দীর্ঘ একটা আলোচনা এটা। আমি কথাটা খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বুঝিয়ে নিয়ে আসবো। আপনারা জানেন না, কাবা শরীফের চতুর্পাশে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম, এটা ইতিহাসের জায়গা। এত ইতিহাস কাবার চতুর্পাশে, যার কোনো শেষ নাই। আমি মৌলানা, সারা দুনিয়ার মৌলানা গুলিরে যে সুপারগুলো আঠা দিয়া গাঠি বাঁধতে যদি কয় রাসূল এবং মক্কা নগরের যত ইতিহাস আছে তোরা ক, সব বলতে থাকবে, তবু ইতিহাস শেষ হবে। এক একটা পাহাড় এক একটা ইতিহাস। পূর্ব দিকে জাবালে কুবাইস, তার পাশে শিহাবে আবু তালেব, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য 2টি বছর জেল খেটেছেন। ঠিক কিনা জোরে কর ভাইয়েরা আমার? আপনি কয়দিন জেল খাটছেন বলেন? 2 দিন। নবীজির বের হতে দেয় নাই, নবীকে খেতে দেয় নাই, পানি দেয় নাই, একটা লোক ওখান থেকে বের হতে দেয় নাই। কত কষ্ট দিয়েছে আমার নবীকে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 10 মিনিট পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি। কেন? যেখানে এই কোরআনের জন্য আমার রাসূলকে কাফেররা এত কষ্ট দিল, এত কষ্ট দিল। হারে যুবকেরা, সেই কোরআন তোমার সামনে, তুমি একটু ধরো না, ছাও না, একটু পড়বা তো দূরের কথা, কিন্তু মোবাইল ধরতে তোমার সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায় মোবাইল ধরতে তোমার এটা কিন্তু বাকি নাই, এটা নগদ। মোবাইল ছাড়া তুমি বাঁচোই না, অথচ তুমি মুসলমানের সন্তান। কথা ছিল তোমার হাতের মধ্যে কোরআন থাকবে।
ঠিক কিনা জোরে কম, কিন্তু এটা আমাদের নাই। বড় আফসোস। আমি লতিফ নুরি, মাওলানা এম এ লতিফ নুরি, আমি আপনাদেরকে বলি যে আমি হয়তো এখানে আর নাও আসতে পারি, আমারে দাওয়াত দিবেন না, ভালো কথা। আমার দাওয়াতের অবস্থাই নেই, আমার কন্টাক্টও নাই, দাওয়াতও নাই, আমার দাওয়াতের এত দরকার নাই, কিন্তু তবু আমি সত্য কথা বলবো, সত্য কথাটা বলেই যাবো, তবু বলে যাবো। আমার কাছে ভণ্ডামির কোনো জায়গা নেই। আমার বাবা ছিলেন একজন হক্কানি পীর, ফুরফুরা, একজন প্রবীণ আলেম এবং খলিফা। আমি তার সন্তান, আমি পাপী হইতে পারি, কিন্তু আমার ব্লাড হলো আল্লাহর ওলিদের ব্লাড। এবং আমরা লেখাপড়া করেছি মাদ্রাসায়। এখনো মোবাইলটা আছে আমার কাছে। আমি তো আপনাদের মতো অত টিপি না, আমার তো মনে চায় না। আপনি এত টিপেন কেন মোবাইল? কেন টিপেন? আপনি মোবাইলটা বন্ধ করেন, আজকের মাহফিলে একটু বসেন। কি নিচ্ছেন? কোরআনের একটু একটু করে নেন, একটুখানি নেন কোরআনের, এখান থেকে একটু কোরআনের সবক নিয়ে যান, সবক নিয়ে বাড়িতে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাই পাল্টিয়ে দেবে। ঠিক কিনা জোরে কোন? আপনার কাছে আসেটা কি? খালি মোবাইল। আর আমার কাছে আসে ওহীর জ্ঞান। ওহীর যেই জ্ঞান আমরা মাদ্রাসাতে অর্জন করেছি, আপনি সেটা একটু নেন। আলেম ওলামা সবাই আলোচনা এইভাবে করে না, ঠিক কিনা? সবাই আলোচনা কোরআন সুন্নাহর আলোচনা করে না। ওই কাহিনী কিছু বই নেন, তারপরে এই দেখা গেল 30,000, 40,000, 50,000 টাকা, তাও আবার বিকাশে আগে বেরিয়ে দেয়। বিকাশে টাকা দেওয়া, কোথায় বসবি? আমার সঙ্গে বয়। আমার বাড়ি বহুদূর, আমি এখানে এসেছি। আমি আমার বেশি শক্তি দিয়ে কথা বলি না, আমার জ্ঞান নলেজ পাওয়ার। যদি শক্তি হয় জ্ঞানী, সেই জ্ঞানের বলে কথা বলি। আমার কাছে ওহীর জ্ঞান আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, ইজমা আছে, জ্ঞান আছে। আমি সেই জ্ঞানে কথা বলি, সেই শক্তিতে কথা বলি। কষ্ট লাগে? কষ্ট লাগে? আমরা চাই বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ। এই দেশে কোরআন সুন্নাহর আলো আমাদের দরকার আছে না নেই? এই দেশে ভণ্ডামিরা ভণ্ডামি করতে করতে দেশটারে শেষ করে ফেলাইছে, নিজেও শেষ, 10টাও শেষ করতেছে। ওইটার সময় আর নাই, ওইটার সময় আর দেওয়া হবে না। জাতি এখন বোঝে, জাতি এখন জানতে চায় কোরআন থেকে, হাদিস থেকে। ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, কি ভালো লাগে না? জোরে বলেন, ভালো লাগে? বলবো আর একটু বলবো, শোনেন। বিবেক মালাই লোকটা এরকম দেখতেই জামানের তেলাওয়াত কি করে, তাহলে একটু শোনার দরকার আছে না নাই? কানের ভিতর থেকে তুলাটা সরাইয়া দেই। কেউ তারে বলে নাই তুলা সরা, কেউ বলে নাই কানের ভিতর থেকে হাত সরা। না না, বিবেক বলেছে। কে বলেছে? বিবেক বলেছে। বিবেক বলেছে তুলা সরাইয়া দিলাম। দেওয়ার পরে নবীজির তেলাওয়াত সূরা ইয়াসিনের কিছু অংশ তার কানের ভিতরে ঢুকলো। এক ব্যক্তি বলেন, এত সুন্দর তেলাওয়াত জীবনে শুনি নাই, জীবনে শুনি নাই। বন্ধুরে, কানের থেকে হাত সরা, তুলা ফেলে দে। দেখ এই ব্যক্তিরা কি বলে। সবাই কানের ভিতর থেকে তুলা ফেলে দিলেন, কানের থেকে আঙ্গুল সরাইয়া নিলেন। অন্য কোরআনের ওহীর কথাগুলি তাদের কানের ভিতরে ঢুকে গেছে, তাদের অন্তর চেঞ্জ হয়ে গেছে, তাদের বিবেক চেঞ্জ হয়ে গেছে। ও মুসলমান, কোরআনের কথা শোনার পরে তোমার আমার বিবেক চেঞ্জ হয় না। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাটটা কাফের ছিল, এই কোরআনের আওয়াজ পেয়া ওমরের জীবনটাই বদলাইয়া দিয়েছে। কিন্তু তোমার আমার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আমার আর তোমার বিবেকই বদলাইলো না। ঠিক কিনা জোরে কর? কষ্ট হচ্ছে আমার কথা? আমি কি একটু কড়া বলে ফেলে দিছি? আমি সত্য কথা বলতেছি, সত্য কথাটা একটু তিতাই। ঠিক কিনা জোরে কর? সত্য কথাটা এরকম তিতা। যদি জিগাই কয়টা আছে ঘরের মধ্যে কোরআন, কয় আছে আমার ভিতরে 1 ডজন। কয়দিন পরে কয় 1 দিন না, বছরের 1 দিন না। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। এবার যুবকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বহুদূর থেকে এসেছি, আশরাফ নগর থেকে এসেছি, মদিনার থেকে এসেছি গো নবীজি, মেহেরবানি করে একটুখানি কোরআন তেলাওয়াতটা বন্ধ করেন, 2টা কথা বলি। অনেকক্ষণ কোরআন তেলাওয়াত শোনার পরে বললেন, নবী কোরআন তেলাওয়াত স্টপ করে দিলেন। ডাকতে বলে, যুবক, তোমাদের বাড়ি কোথায়? কোথায় ঘর? ইয়া রাসূলুল্লাহ,
কয়েকজন যুবক আসছি, সেই মদিনার থেকে এসেছি, ইয়াসরাব নগর থেকে এসেছি। বলে কি কারণে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি। আর আমরা রওনা দিয়েছি তখন আমরা ভাবছিলাম যদি আপনি সত্যিকারের নবী হন, দেরি করবো না নবীজি, আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হইয়া যাব নবীজি। আসছি হুজুর, টেস্ট করব কি হুজুর? টেস্ট করার ক্ষমতা আমাদের নাই। যা দেখলাম সন্দেহ নাই আপনি অবশ্যই পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। কোনো সন্দেহ নাই, পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই। যা দেখছি তাতেই আমরা সাক্ষ্য দিয়ে দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর সাক্ষ্য দিয়ে দিয়েছি, কোনো কথা নেই। বলে আমি যে রহমতের নবী, এই টাইমে আগে তো দেখা হয়নি, দেখা হয়েছে? বলে না। তো এই টাইমে আমি এখানে থাকবো, তুমি জানলা কিভাবে? যুবকরা কইতে আছে কি জানেন? যুবকরা কয় আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাব যাহার ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, মায়া মেনার কুলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হুজুর আমাদের পিতা তাওরাত কিতাব পড়তে জানে, সুবহানাল্লাহ বলবেন না? ইনজিল কিতাব পড়তে জানে। আমাদের মদিনায় বড় বড় আলেম আছে যাদেরকে পাদ্রী বলা হয়। এই আলেমরা বলেছে আখিরি জামানায় এমন একজন নবী আসবে যারে দেখলে দোজখের আগুন হারাম হয়ে যাবে, যার মাধ্যমে নবুয়ত শাদী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। উনি হবেন আখিরি পয়গম্বর, উনি হবেন সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, উনি হবেন সমস্ত রাসূলদের রাসূল, উনি হবেন সমস্ত নবীদের নবী, উনি হবেন সমস্ত নবীদের সাইয়্যিদ। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে জানার পরে গো তাদেরকে জিজ্ঞাসা করলাম আর কত বাকি আছে? বলে একেবারে নাকের ডগায় আইসেই গেছে। কি কর? তাওরাত কিতাবের ইবারতে যা বোঝা যায় রহমতের নবী অনেক আগেই এসে গেছে। কত কত গভীর জ্ঞানের অধিকারী তারা। তাওরাত কিতাব অ্যানালাইসিস করে দেখলো যে রহমতের নবী আরো আগেই চলে আসে। যুবকেরা কয় আমরা দল বেঁধে বেঁধে মক্কার থেকে মদিনার থেকে মক্কায় চলে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? ওই আন্দাজ করে এসেছি, কিন্তু এসে আপনাকে পেয়ে গেলাম। নবী গো দেরি করবেন না। পরে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই মুসলমান হয়ে গেল। এখন ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ, এই দ্বীন সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নাই, একটা নতুন ধর্মের মধ্যে প্রবেশ করলাম, মেহেরবানি করে এই ধর্ম সম্পর্কে আমাদেরকে একটু শিক্ষা দেন, একটু তালিম দিয়ে দেন। আমরা কিভাবে জীবন গড়ব, কিভাবে এই ধর্মকে আমরা আঁকড়ে ধরে রাখবো। নবীজি কিছু বুঝাইলেন, কিছু শিক্ষা দিলেন, কিছু তেলাওয়াত করে শুনাইলেন। শোনানোর পরে তাদেরকে আজকের মতো বিদায় দিয়ে দিলেন। আসার পরে বড় শয়তানের লগে দেখা। কার লগে? বড় শয়তান কোনটা? ওই যে যাওয়ার কালা যার লগে দেখা হয়েছে। এখন কার লগে দেখা হয়েছে? ওই হাই শয়তানের লগে দেখা হয়েছে। কত জ্বালান না জ্বালাইছে আমার নবী রে। এখন তারা যখন আসতেছিল তখনও তারা জিকির করতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম বলতে বলতে আবু জাহেলের সামনে বসে। আবু জাহেলকে খাইছে। করলাম কি আর হইল কি? যা চাইছিলাম তা তো হইল না। আবু জাহেল যা চায় তার উল্টাটা হয়। করে কি? করে কি? আল্লাহ কয় আবু জাহেল তুই যেমনে চাবি সেমনে হবে না, আমি যেইভাবে চাবো সেইভাবে হবে। এই যুবকদের অন্তরের যে চিন্তা ফিকির উদ্দেশ্য, এটা আমি জানি, তুই জানোস না। এরা হেদায়েতের জন্য, এরা হেদায়েতের পথে যখন কদম রেখেছে
তখন হেদায়েত দেওয়াটা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম, রাহমাতুল নবীর সঙ্গে তাদের সাক্ষাৎ করে দিলাম। তুই আবু জাহেল বাধা দিলে লাভ হবে না। আবু জাহেল ডাক দিয়ে কয়, চাইলাম কি? এই জন্যই তো কই মুহাম্মাদের কাছে যারা যায় তারা আর আমাদের দলের লোক হইয়া ফেরে না, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। এই জন্যই তো যাইতে দেই না। চোরের ঘরের চোর দিনের বেলা কইতেছে যে মুহাম্মদ একটা জিনিস দিয়া সারা দুনিয়াটারে পাগল বানাইছে, ওই জিনিসটা তেলাওয়াত করতে দেওয়া যাবে না। যদি সে তেলাওয়াত করে তাহলে তাকে কি করতে হবে? তাকে তখনই কি করতে হবে? বাধা দিতে হবে। প্লাস সে যখন কোরআন তেলাওয়াত করতে যাবে তখনই হট্টগোল সৃষ্টি করতে হবে। কে বলে? আবু জাহেল কয়, আল্লাহ কয় চালু কর, স্টার্ট কর। কি কয়? তোরটা তুই কর, আমারটা আমি করি। কোরআন তেলাওয়াত যখন করে দিনের বেলা তখন ওরা করে কি? হট্টগোল শুরু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছে প্রথমে কোরআন তেলাওয়াত, তাহলে তেলাওয়াত দিয়েই তো রাসূল সব শেষ করে নিয়েছে। যেমন এখানে আমি কথাটা রাখলাম, আরেকটু আগাই। এরপরে রাহমাতের নবী ওখানে আবার একদিন বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এর মধ্যে দেখা গেল রাত্রিবেলা অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে তোমরা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হইলাম জিন জাতি। সুবহানাল্লাহ। আমরা একদল জিন এসেছি, আপনার তেলাওয়াত শুনে আমরা পাগল হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি। নবীজি তেলাওয়াত করে যত মধুর লাগে এই তেলাওয়াতের মধ্যে, তেলাওয়াতগুলি যখন শুনলাম পাগলের মতো হয়ে গেলাম। ও নবীজি মেহেরবানি করে, আমরা জিন জাতি বড় খারাপ ছিলাম, আজকে তেলাওয়াত শুনলাম, আপনার চেহারা মোবারক দেখলাম, আপনাকে দেখে আমরা আশ্চর্য হয়ে গেলেন। আপনি আমাদেরকে কলেমা পড়িয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী তখন কলেমা পড়িয়া জিন জাতিদের মুসলমান বানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিনদেরকে তালকিন দিলেন, একটুখানি তালিম দিলেন, ধর্মকর্ম সম্পর্কে বুঝাইয়া দিলেন। এইবার তোমরা তোমাদের জাতির কাছে চলে যাও, জিন জাতিদের কাছে যাও, তোমাদের জাতি গোষ্ঠীর কাছে যাও, যাই এই কোরআনের কথা বলে দাও। সুবহানাল্লাহ। কি করতে কইছে? কথা কন, কোরআনের, ইসলামের, নবীর কথা বলো, ইসলামের কথা বলো, কোরআনের কথা বলো, আমার কথা বলো। সবাই যে তোমরা জিন জাতি তোমাদের জ্ঞাতি গোষ্ঠীর কাছে যাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিন জাতি মদিনায় গেলে জিন জাতি দেখা যায়। গেছেন না আপনি মদিনায় গেলে দেখা যায় একটা জায়গা আছে, ওয়াদে জিন বলা হয়। জিন পাহাড়ের ওখানে গেলে গাড়ি যত জোরেই চালানো, হেরে গেলে পাগলামি করলে আপনার বিপদ আছে। ঠিক কিনা? জোরে ওইখানে গেলে জিন জাতি ওই ডিস্টার্ব করে। তুমি গাড়ি স্লো করে দাও, তারা ধাক্কা দিয়ে পার করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনেরা আমাদের মা বোন ছেলে আমাদের মধ্যে উৎপাত শুরু করেছে, ওরে ধরে, ওরে ধরে, ওরে ধরে, ওরে সারে, ওরে ধরে। রাহমাতুল নবী, তিনি তো নবী, জিনেরও নবী। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর 18,000 মাখলুকাতের নবী রাহমাতের নবী। ঠিক কি না? রাহমাতের নবী সমস্ত জিন জাতিরে ডাকে, এদিকে আয়, আয়, এই তোরা আমার এই উম্মতের মধ্যে সাহাবীদের মধ্যে ডিস্টার্ব করতেছিস, তোরা এই মদিনার আশেপাশে তোরা থাকতে পারবি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে যাবো কোথায়? একটা জায়গা দেখিয়ে দেন, আমরা সেইখানে যাই। নবীজি ডাকতে বললেন, যা মদিনার উত্তর এবং পশ্চিম কোণা করি, ওখানে যাই বসবাস করবা। যা, ওটাকে ওয়াদে জিন বলা হয়। ওখানে গেলে গাড়ি স্টপ হয়ে যাবে, চলন্ত গাড়ি পাগলামি করলে উল্টা পাল্টা কয়েকটা আসে। এরপরে মানুষ বাসে না মরে সেটা পরের কথা বুঝতে পেরেছে। ওখানে গেলে ওরা ধাক্কা দিয়ে আপনার এলাকার নিষিদ্ধ এলাকা পার করে দিয়ে, ওইরকম একটা জায়গা ওইখানে আছে। পানি উপর থেকে পানি ফালাচ্ছেন, নামবে নিচের দিকে, উল্টা দিকে। ঠিক কিনা? ধরে কি কারিশমা আল্লাহ করেছেন এই জিন। এখন এই জিনদের মধ্যে পাজি আছে, বদমাইশ আছে, বেয়াদব আছে, আল্লাহ রাসূল বিরোধী, ইসলাম বিরোধী অনেক জিন জাতি আছে। মানুষের মধ্যে যেরকম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এদেরকে কলেমা পড়াই একটু তালকিন দিয়ে দিলেন, যাও চলে যাও। ওরা ওর জাতি গোষ্ঠীর কাছে দেয়া বলতে লাগলো কি, ইন্না সামি'না কুরআনান আজাবা। সুবহানাল্লাহ। আজকে এমন একটা কিতাব, আশ্চর্য কিতাব শুনে আসলাম। এমন সূরা জিনের সম্ভবত 4 কি 5 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বলতে এখানে বলে দিলেন সে কথাই, জিনরা যা বলে সেটা কোরআনে আল্লাহ উঠিয়ে দিলেন। তারা তার জাতি গোষ্ঠীর কাছে দিয়ে বলতেছে, এমন একটা আশ্চর্য কিতাব শুনে আসলাম যা তোমরা শুনে স্টনিশড হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। এই জিনেরা তখন জিন জাতিদের মধ্যে খেদমত করা শুরু করবে, ইসলামের খেদমত করে। যেরকম আলেম ওলামা তারা ইসলামের খেদমত করে। আবার এক ধরনের আলেম ওলামা আছে নামে ইসলামের খেদমত, কামের বেলা বন্ধ। কিয়ামতের দিন বুঝা যাইব কয় নম্বর ইসলাম প্রচারক তুমি ছিলা। বিকাশে টাকা লইয়ে যাও, টাকা নিয়ে যাও বিকাশে, এইখানেই নেয়। আমি গত বছর ওমরা হজের থেকে এসে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম বগুড়াতে। পাশেই আরেকজন কওমি আলেম, তিনি একটা দাওয়াত নিয়েছে, অনেক বড় প্রোগ্রাম, আমারটাও বড় প্রোগ্রাম। তা আমার এখানে মানুষ হবে এতদিন, আর ওনারও এখানে অনেক মানুষ। তো এখন ওখানে মানুষ 10টার দিকে দেখতেছি সমস্ত মানুষ আমার প্যান্ডেলে ভরে যাচ্ছে। আলোচনা আমার চলতেছে, তখন 12টা পর্যন্ত আলোচনা করলাম, মানুষ ভরে যাচ্ছে। তখন বললাম কি ব্যাপার, কি এত লোক আসলো কোত্থেকে? এখানে তো মেল ফ্যাক্টরি নাই। কয় হুজুর ওই মাহফিল ভাইকে এইখানে এসেছেন। ঘটনা কি? বলে ওই হুজুর আসে নাই। কি হয়েছে? কয় 80,000 টাকা আগেই বিকাশে পার করছে, আসে নাই। ওইখানে তোলপাড় শুরু হয়ে গেছে। এইখানেই শুধু না, বাংলাদেশের আনাচে কানাচে এগুলো শুরু। এই ইসলাম, এটা কোন ইসলাম? আমি তো বুঝে আসতেছে না। এটা কোন প্রচার করা? ইসলামের প্রচার করা। ইসলাম তুমি কি জানো? ইসলামের খেদমত করবা, তার কোনো বিনিময় নাই। আছে? কোথায় আছে বিনিময়? তোমাকে যদি খুশি হয়ে সে কিছু হাদিয়া দেয়, ওটা হাদিয়া, ওটা আপনার জন্য বরকত। ওটা নিয়ে বাড়ি যাবেন, ছেলে মেয়েদেরকে খাওয়াবেন, ওটা কাজে লাগবে। ছেলে মেয়ে আপনার কথা শুনবে। বেশিরভাগ হুজুর, এই হুজুর একটু দোয়া করেন, আমার ছেলে তো কথা শোনে না, একটু দোয়া করেন। মোবাইল আছে, হ্যাঁ মোবাইল তো একটু টেবিল, মোবাইলের কাছে দোয়া চান না। আর কি করেন? আমার তো মনে হয় আপনি সুদ ঘুষের কারবার করেন। আর কথা হয় না, মোল্লা তুমি সুদের কাম করো, আছে না নাই? মোল্লা আমার টুপির মধ্যে সুদ আছে, এই মৌলানা সাহেবের টুপির মধ্যে সুদ আছে, চশমার মধ্যে আছে, চাদরের মধ্যে আছে। এই ফ্যাক্টরি চলে, সুদে টাকা না আনলে, সুদে ব্যাংকের কাছে টাকা চাইতে গেলে সুদ ছাড়া টাকা দেয় না, দেয়? তাহলে সব জায়গায় সুদ ঢুকে গেছে। এইটা তো একটা মিডিয়া, একটা ভায়া হইয়া খাওয়া, আর ওটা তো ডাইরেক্ট খাওয়া। পায়খানা জানেন? পায়খানা দেখছেন আপনারা? নিচে পায়খানা করেন না? ওই পায়খানাটা যেরকম হারাম, সুদ ঘুষ ওই রকম, ওই চাইতে যদি আরো কিছু হয় হারাম হারাম। যে সুদ ঘুষের লেনদেন করে সে যেন মায়ের সঙ্গে যে না করে। আপনার পায়খানাটা যে হারাম, এখানে কোনো মাসলা নাই, ওটা হারাম। কিন্তু সুদ ঘুষ পায়খানাটা তো হারাম। কথা কন না কেন? আপনি এই যে বিকাশে টাকা নিয়ে যাচ্ছে, নিয়ে আপনার ছেলে মেয়েদের খাওয়াইতেছেন, আপনার ছেলে মেয়ে তো রক্ত ভালো হইল। কথা কন না কেন? কথা কন না কেন? আমার আপনার মধ্যে যদি একটু পয়জন ঢুকিয়ে দেয়, আমি আর স্থির থাকতে পারবো? কথা কন, কোনো জাল আমার ভিতরে ঢুকিয়ে দেয়, হ্যাঁ একটুখানি ঢুকে দেয়, আমি স্থির থাকবো না। ঠিক আপনার সন্তানকে আপনি অবৈধ টাকা নিয়ে খাওয়াইবেন, ওই এতে রক্ত মাংস যা হবে, আপনার সন্তান আপনার কথা শুনবে না। কিয়ামতের দিনে এই সন্তান আপনার 2 পয়সার উপকারে আসবে না। কথা বলেন। আর বিশেষ করে কমিটির লোক এইগুলির আগে দোলাই করতে হবে। এদের কাছে যাও কে? তোমরা এই ধরনের মানুষের কাছে যাও কে? যাও কেন? এদের দিয়ে এখানে বসাইবা, দোয়া করাইবা, এই দোয়া 2 পয়সার কাজে লাগবে। আপনি বলেন মুরব্বী, এদের দিয়ে দোয়া করাইবেন। এরা জাতির কাছে ওয়াজ করবে, কোরআন সুন্নাহর কথা বলবে। এই কোরআন সুন্নাহ কোনো কাজে আসবে না। একজন সৎ, নিষ্ঠা, আল্লাহওয়ালা, পরহেজগার, দিনদার এরকম আলেমদেরকে দাওয়াত দিলে তাদের ওয়াজে তাসির আছে না? নেই? কাজে অন্তত তাসির না থাক, কিছুই না থাক, অযথা কথা বলে গেলাম। কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে। দোয়া 2 বারে, রাসূল বলেন দোয়া 2 ভাবে কবুল হয়। হুজুর আমি দোয়া চাই না, আমার তো দোয়ায় আপনি দোয়া করলেন, আল্লাহ তুমি ওকে এটা দিয়ে দাও, আমি তো পাইলাম না হুজুর। বলে আল্লাহ চাই নাই, সেই জন্য দেয় নাই, আখেরাতের জন্য এটা জমা রাখছে, ওটা হাসরের ময়দানে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যেটা সুদখোর, ঘুষখোর, ইসলামের বিনিময় করে, ওর দোয়া কোনোভাবে কোনো দিক দিয়ে কবুল হবে না। গ্যারান্টি। দলিল দেন, কোথায় আছে দলিল দেন? আমারে
আপনি টাকাটা আগে নিয়ে গেলে যে হারাম, এগুলো করা যাবে না। আসেন, কি বলতেছিলাম, ওরা যে দিনের দাওয়াত দিচ্ছে কোথায়? সেই জিন জাতিদের কাছে, যেরকম আমরা মানব জাতির কাছে দিনের দাওয়াত দিচ্ছি, ঠিক না? কিন্তু হইতে হবে এটা সত্যিকারের দাওয়াত। সত্যিকারের দাওয়াত যদি হয় তাহলে আপনার পবিত্র হইতে হবে, পবিত্রভাবে আপনার সৎ পথে কামাই করে খেতে হবে। এটা হলো আপনার ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত, হলো কামাইটা, রোজগারটা সৎ পথে হতে হবে, ঠিক না? তা না হলে আপনার ইবাদত কোনোদিনও কবুল হবে না, সব আসমানের নিচে ঝুলে থাকবে, যাইব না ওইদিকে। সেই জন্য এইদিকে খেয়াল রাখতে হবে ভাইয়ের আমার। আজকে কি শুরু হলো? এই জন্য ওলামায়ে হক, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান, একটা হলো হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান, একটা হলো আল্লাহ দল আর একটা শয়তানের দল। পৃথিবীতে বাংলাদেশের মধ্যে আলেমদের মধ্যে একটা আছে, একটা শয়তানের দল আছে, একটা আল্লাহর দল আছে, আছে না নাই? তো এদের কাছে আপনারা যান কেন? যাইয়েন না, নিজের জীবন শেষ করে দিয়েন না। বাড়ির মোল্লা আছে না, আমার দাওয়াত দেওয়ার দরকার নেই। এই যে মসজিদের ইমাম সাহেব আছে না, ইমাম সাহেব কই? ইমাম সাহেব কই? এই ইমাম সাহেব 10টা কথা বলবো, এইটাই শুনবেন, এইটাই কাজে লাগবে। আমি বলে গেলাম, আপনার ইমাম সাহেব দিয়ে ওয়াজ করান, এইটাই আপনার কাজে লাগবে, দুনিয়ায় লাগবে, আখেরাতেও লাগবে। আপনার মা বাবার জন্য ইমাম রে আমার দরকার নাই, আমার দাওয়াত দিন না, আর উনি তো দিবেন দূরের, আমারও দরকার নাই। আপনি ওনারে দিয়ে দাওয়াত করেন, 5 জন লোক বসে থাকুক এখানে। আজকে ওয়াজ করবো না, একটু ওয়াজ করে যাই, ওয়াজ করে যাই, ওনারে দিয়ে ওয়াজ করান। আপনার পাশে একজন কারি সাহেব আছে না, ওই কারি সাহেবের দিয়ে আইনা ওয়াজ করান। আপনার পাশে একজন মোল্লা আছে না, ওরে আইনা ওয়াজ করান, কাজে লাগবে। আপনার মা বাবার জন্য শেষে দোয়া করে দেবে, ওই দোয়াটা কাজে লাগবে। আমার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। বাবা, আমার কথায় কি কষ্ট পান কেউ? আমি সত্য কথা বলতেছি। আপনার মা বাবার জন্য যখন আপনার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওর একটা হক আছে আপনার কাছে, হকটা আদায় করেন। আপনি বলবেন আমিন, আল্লাহ বলবেন তার মা বাবার কবর আযাব মাফ করে দিলাম, মুসলিম শরীফের হাদিস, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আপনার বাইহাকি শরীফের হাদিস, দোয়া করছে, ওরে মা বাপও মাফ করলাম, যে দোয়া করলো ওরেও মাফ করে দিলাম। ভাইরা, বেশি দূর যাইতে হয় না। এবার আসি, এইভাবে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু হলো, মানুষ বেড়ে যাইতে লাগলো, আল্লাহর নবীর পক্ষে সাহাবীর সংখ্যা বেড়ে যাইতে লাগলো, উম্মতের সংখ্যা যখন বেড়ে যাইতে লাগলো, এমন সময় আবু জাহেল ডাক দেখো, কিতাবুল্লাহ, এই আল্লাহর কিতাব, এই কোরআনুল কারীম তেলাওয়াত কইরা সারা জগৎটারে পাগল কইরা ফলাইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাই পরে, এটা তোরা শুনিস না, যখন তেলাওয়াত শুরু করবে তোরা একটা কাজ করবি। কি করবি? তোরা হট্টগোল করবি। তোরা কি করবি? এইটার মধ্যে দেন, তোরা কি করবি? তোরা হট্টগোল শুরু করে দে। ভাইরা, কি হট্টগোল করবি? যখন এই কথা বলা শুরু করবে তোরা গ্যাঞ্জাম করবি, আছে না নাই? ভালো একটা পরিবেশকে নষ্ট করে দেওয়া, তোরা গ্যাঞ্জাম শুরু করে দিবি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেখায়, আবু জাহেল রে, তোর বন্ধু বান্ধব যারা আছে সবাই লইয়া গ্যাঞ্জাম শুরু করে দে, আমি কিন্তু আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর পক্ষে আছি। তোর শুরু করে দে, শুরু করে দে, আমি সেই আল্লাহ। আমি সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ছিল, বিপদে পড়ছিল। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বিপদে পড়ছিল কোথায়? ফেরাউনের সামনে। মনে আছে? ওই যে সাপ বানাইছিল, সাপ বানানোর পরে লক্ষ লক্ষ সাপ হয়ে গেছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এতিমের মতো খাড়াই গেছে, এতিমের মতো খাড়াই গেছে। আল্লাহ কয়, মূসা রে চিন্তা করো কেন? মূসার ভিতরে ভয় ঢুকছে। কি ঢুকছে? ভয় ঢুকছে, আসলে ভয় ঢুকছে। আল্লাহ কয়, এই ভয়টা যেন প্রকাশ না পাই এই জাতির কাছে, আমি ওখানেই আমি আমার বন্ধুকে, আমার মূসাকে আমি আশ্বস্ত করে দিচ্ছি। কি বললেন? সুবহানাল্লাহ বলেন। এই কোরআন তো পড়েন না, কোরআনের মধ্যে আশ্চর্য আশ্চর্য জিনিস আছে, যা মণি মুক্তা গৌহারের চাইতো একটা অক্ষর দামি। আর আলিফের দাম কত, মিমের দাম কত, হার দাম কত, লামের দাম কত, একটা অক্ষরের দাম এই পৃথিবীর যত ধন রত্ন রয়েছে তার চাইতো একটা অক্ষর আল্লাহর কাছে বেশি দামি।
পড়ো না, এই কোরআন ঘোরো, দেখো কত সুন্দর কি আছে। তোমার যত খটকা, তোমার যত প্রশ্ন, তোমার যত সমস্যা, তোমার যত রোগ ব্যাধি সব কিছুর সমাধান কোরআনে আছে না নাই? আমরা তো ওখানে যাই না, আমরা তো ওখানে যাই না, খালি গপ্প গুজব চায়ের দোকানে। দেখেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভয় পাইতে লাগলো, হায় রে হায়, কত মানুষ কত সাপ বানাই ফেলাইল। আমি দেখতেছি ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা ওই অবস্থায় ভয় পাইতে লাগলো, আমি আল্লাহ দেখতে পাচ্ছি। আমি বললাম কুলনা লা তাখাফ, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলে লা তাখাফ, কুলনা লা তাখাফ, ভয় পাইস না মুসা, তোর কোনো ভয় নাই, ইন্নাকা আনতাল আ'লা, আমি আল্লাহ তোমার হাতেই বিজয় রাখছি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কয় মুসলমান জাতি তোমাদেরকে আমি এইভাবেই বিজয় করেছি, কিন্তু তোমরা তো বুঝলা না। আমরা বুঝি না দেখে তো সারা বিশ্বের মুসলমান মাইর খেতেছে বিভিন্ন রাষ্ট্রে। নাইলে ফিলিস্তাইন মুসলমান যদি এক থাকতো, ফিলিস্তাইনের একটা মুসলমানের গায়ে হাত দিতে সাহস পাইনি কাফেরের গোষ্ঠীরা। কথা বলে তাই তো? আমরা তো এক নাই, আমরা তো এক নাই। দেখেন এ হট্টগোল করে, আল্লাহ কা তুই চালা, তুই চালাইতে থাক। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ খুশি না বেজান? যত জোরে বলবেন তত খুশি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন কাফেররা বলে তোমরা এই কোরআন শ্রবণ করো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে এটা শ্রবণ করো না, শুনবা না, উল্টা হট্টগোল করো, গ্যাঞ্জাম করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখই, ওরা যখন এই কথাই বলতে লাগলো, আল্লাহ কয় সফলতা এবং বিজয় আমি তোমাদের করব, বিজয় আমি রব্বুল আলামিন তোমাদের করে দেব। বিজয় তো তারাই হইল, মুসলমানই হইছে। আপনি বলেন কোরআনের কথা, কোরআন নিয়ে যারা যখন কথা বলে আল্লাহ তাদেরকে সব সময় বিজয় করে থাকে। তারা কোনোদিন কাফেরের কাছে নত স্বীকার করে না, কাফেরের কাছে, বাতিলের কাছে কোনোদিন তারা মাথা নিচু হয় না। ঠিক কিনা জোরে কর? এই পৃথিবীতে যত ওলি আবদাল কুতুব দ্বীনের খেদমত করছেন, বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ ওলি আল্লাহরা কি করছে? কোরআনের কথা কয় নাই না নিজে বানাই না কিছু কইছে, হাদিসের কথা কয় নাই না নিজেরা বানাই না কিছু কইছে। তারা এইগুলি বলেছে, এই জন্য আল্লাহ তাদের বাড়ায়, তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিয়ে তাদেরকে ওলি আল্লাহ বানিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে কর? যখন জাতি ওহীর জ্ঞানকে ছেড়ে দিয়ে নিজের মন মতো নিজের বানানো কোনো পথ বেছে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে অপদস্থ করে ধ্বংস করে দেয়। ঠিক কিনা জোরে কর? এই জন্য সাইয়েদনা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে না ইন্ডিয়ায়? জোরে কন কোন দেশে? বাংলাদেশে। এখানে বেড়াই আইবো কেমনে? এইখানে বেড়াই ঘুমাইবো কেমনে? এইখানে তার জায়গা দিল কেমনে? সে এখানে জায়গা পাইল কেমনে? এমনি এমনি জায়গা পাই নাই, বড় কষ্ট করতে হয়েছে তাকে, কত মারার হুমকি তাকে দিয়েছে, কত মারতে চেয়েছে। বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নদী পার হইছে, কিস্তি লাগে নাই। ঠিক কিনা জোরে কর? বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নদী পার হইছে জায়নামাজের উপরে। ঠিক কিনা জোরে কর? এমনি এমনি আসে নাই, তারা জায়গা করে নিয়েছে। জায়গা করতে তাদের হালুয়া টাইট হয়ে গেছে, বহু কষ্ট করতে হয়েছে, বেগ পেতে হয়েছে, তারপরে সে এখানে জায়গা পাইছে। তারপরে নাম হয়েছে জালালাবাদ। ঠিক কিনা জোরে কর? এমনি এমনি হয় নাই ভাই। আল্লাহ ডাকতে কই, আমার ওলি দেখো, আমার কোরআনের দাওয়াত দিয়ে দেখো, সেই আমল থেকে এসেছে এখানে। আমি আল্লাহ তারে সাহায্য করলাম, নিজের বানানো কোনো কথা বলে নাই, নিজে বানিয়ে কোন রাস্তা তৈরি করে নাই। তিনি আমি আল্লাহর রাস্তায় এসেছে, আমি আল্লাহর কথা বলেছে, আমি রব্বুল আলামিন এই জন্য তাদের মর্যাদা বাড়াইয়া দিয়েছি। কি বললেন? কোরআনের মধ্যে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম
আল্লাহ সাবধান, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ওলিদের সাপোর্ট নিলেন, আল্লাহ ওলিদের পাশে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ কইবেন না? ওলি আল্লাহ এমনি হবে না। কিছুক্ষণ ওই কি কয় হ্যাক্কর জিকির করবেন, ওলি আল্লাহ হয়ে গেছে। জিকির তো আপনিও করতে পারেন, জিকির তো ওই যে মূর্খ দেই বেড়া, ওই বেড়াও জিকির করতে পারে। একটু ময়দানে নাইমা জিকির করেন তো দেখি, কোরআনের জিকির করেন তো দেখি। জিকিরের এক নাম কোরআন প্রচার, হাদিসের কথা বলা, এটাও একটা জিকির, ঠিক কিনা জোরে করেন? নামাজ সালাত এটাও একটা জিকির, ইসলামের খেদমত ওয়াজ নসিহত করে এটাও জিকির। আর তুমি ঘরের মধ্যে যেটা বসে বসে করতেছো ওটা জিকির নয়, ওটা ফাইজলাম। তুমি একটু বাইরেও তো দেখি, বাইরে এসে জিকির করো দি। তোমার হ্যাডমে কত ই হয়েছে, তুমি যখন বাইর হইয়া বীরের মতো জিকির শুরু করে দিবা, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া অলির দপ্তরে তোমার নামটা লিখে দিবে। শুধু অলি বানাইব না, কিয়ামতের দিন তোমার অধীনস্থ অসংখ্য মানুষ তোমার এই অলির মাধ্যমে সুপারিশের কারবার করিয়ে দিবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ভাইরা আমরা সকলে বলবো, সেই বাবা ইয়ামানি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বিজয় করতে বেশি সময় লাগে নাই। শুধু কি করছে, পাহাড়ের কিনারে যাইয়া শুধু এইটুকু বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا আল্লাহ ছাড়া দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আছে? চিৎকার বাইরে বেড়াই কইছে ওইখানে আল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু কোথায় কোন কথা কইতে হবে এটা ভালো করে জানে। এখানে সব বুঝা কোপ দিয়ে দিছে। কাফের গোষ্ঠী নাম কি গৌরগোবিন্দ না? এই গৌরগোবিন্দর সামনে এখন কি কইতে হবে এটা ভালো করে জানে, ঠিক কিনা জোরে করে? শুধু এইটাই না, সেইদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীর মেলা একটা ঘটনা ঘটে গেছে। আমি বলবো এই আজানের মধ্যে সেই ঘটনাটা আসছে কেমনে। ইয়ামন বিজয় করবে, ইসলাম বিজয় হয়ে যাচ্ছে, দাওয়াতের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, পত্রের মাধ্যমে দাওয়াত দিচ্ছে, প্রচারের মাধ্যমে দাওয়াত দিচ্ছে, মানুষ পাঠিয়ে দিচ্ছে, সাহাবীদেরকে পাঠিয়ে দিচ্ছে, দাওয়াত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে ইয়ামনে যাবে, একটা এলাকা আছে, ওই এলাকায় একজন বাদশা আছে, ওইখানে ৬০,০০০ কাফের আছে, সৈন্য আছে, ওই সৈন্য সামন্ত নিয়েছে, একটা দেশ পরিচালনা করতেছে। ওখানে ইসলামের ঝান্ডা উড়ানোর দরকার আসে না নাই? মুসলমানরা কয় এরকম আছে, তাইলে ওই জায়গা দখল করার জন্য, ওখানে ইসলামের ঝান্ডা উড়াবার জন্য কয়েকজন, আবু বকর তোমাকে বলতে চাচ্ছি, তুমি দিবে নেতৃত্ব, তুমি প্রধান সেনাপতি, তোমার সঙ্গে কতগুলি সোলজার, কতগুলি সৈন্য সামন্তর দরকার, তুমি নিয়ে যেতে পারো, কতগুলি দরকার বলো তো দেখি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন যে কতগুলির দরকার? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কোনো দরকার নাই, আমি আবু বকর একলাই যথেষ্ট। আল্লাহু আকবার বলে। মানুষ কাফেরের সংখ্যা কত? ৮০,০০০। কত? আর আবু বকর কয়জন? কি কয় আমি একাই যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ একা একা যামু, রাস্তা দিয়ে একা একা সাইতে দুইজন থাকা ভালো, তা আবু হুরায়রা আমার লগে দিয়ে দেন, দুইজনে কথা কইতে কইতে যাবো গা। আল্লাহু আকবার বলেন না? বন্ধু একটু ভালো হয় না, সঙ্গী একটু ভালো হয় না? দুইজনে রওনা দিছে, যাইতে 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 একেবারে জায়গায় বিশাল রাজ্য, তার মেইন গেটের সামনে ডাক দিয়া বলতেছে এই কাফেরের গোষ্ঠী কলেমা পড়। বললো নি এরা আমি যদি ইন্ডিয়ার মধ্যে যাইয়া এই মোদির ওই সালতানাত বিশাল রাজ্যের সামনে যাই, মোদি রে তুই এখন কলেমা পড়, মোদি আমারে ধুইব, কথা কন না? আমি এই কথা বলার তো সাহস রাখি,
কথা কন না কেন? হ্যাঁ, আমার ভিতরে যদি ঐশী একটা পাওয়ার থাকে, মোদি ঠদির টাইম নেই, ঠিক কিনা ধরে কোনো কাফের বাচ্চার টাইম নেই। কিন্তু আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শ্রেণীর সাহাবী, আবু বকরের ভয় আছে? ভয় তো নাই। তার সেই জ্ঞান, তার সেই বিবেক, তার পাওয়ার শক্তি তার আছে বলেই ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, আমি একাই যথেষ্ট। আল্লাহু আকবার কাবীরা। সঙ্গে আবু বকরকে নিয়ে গেলেন। আবু বকর ডাক দেয়া কইতেছে, এই কাফেরের গোষ্ঠী, কলেমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়। সবটাই খিলখিলে হাসতেছে। নাইলে কিন্তু তখন অবস্থা খারাপ। ওয়ার্নিং দিলেন 3 বার। কয়বার? 3 বার। এরা বলতেছে, ওই আবু বকর পাগল কোত্থেকে আইছে, এই যে 80,000 সোলজার আমরা, তোদের জন্য থুতু ফালাইলে তুই ডুবে যাবি। তুই তো একা একজন লগে একটা নিয়ে আইসোস, তুই এরে নিয়ে আইসোস কলেমা পড়তে, তোর সাহস তো কম নাই। সাহসের দেখছোস কি? ওয়ার্নিং দিছি 3টা। এইবার জেহাদের পালা। এবার কিসের পালা? জেহাদ 2 রকমের। একটা হলো আত্মবল, একটা হলো জ্ঞান, বিবেক, বুদ্ধি, ইনসাফ, ভেতর থেকে যে একটা শক্তি, এই শক্তি, আত্মবিশ্বাস, এই শক্তির সাথে কোনো শক্তি পারবে। আর যদি বেশি শক্তি দেওয়া যাও তাহলে আবু বকর একা পড়তুম বিসমিল্লাহ একটা মারবো শেষ, ঠিক কিনা ধরে কর। তোরা কি রেডি? সব ফিরে আসতেছে, তোমার কাছে আছে কি? আমরা রেডি, তুমি চালু চেষ্টা করো। ওই সালতানাতের দিকে চাইয়া কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দেন, কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিলেন। এইবার আবু হুরায়রারে ডাক দেখো, আবু হুরায়রা শুরু করে দাও যুদ্ধ, জিহাদ শুরু করে দাও। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি। এই কথা বলতে আছে, এই কথা বলতে দেরি আছে। ওদের যে ইটা দিয়ে যে বড় বড় ইমারত বানাইছে, প্রত্যেকটা ইটা কাপুরি শুরু হয়েছে। সুবহানাল্লাহ, জালজালা শুরু হয়ে গেছে, কাপুরি শুরু হয়ে গেল, খুলতেছে ভিতরত, বুঝলেননি? যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর ইট তো কাঁপতেছে, ইট ভিতরের থেকে বাইর হচ্ছে, মশলার ভিতর থেকে ইটের কানেকশন ডিসকানেকশন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই হলো ইসলাম। যখন বলতেছে হাইয়া আলাস সালাহ, আপনি ইট বাইর হয়ে গেছে। এটা বাইর হইলে ইমারত আসে না গেছে, কথা কয়। ইট যখন ভিতর থেকে বাইর হচ্ছে, মশলার থেকে বের হয়ে যাচ্ছে, তখন তো ইটা সব বের হয়ে যাচ্ছে। ওরা ধরাধরি করছে। মনে হলো এক ঝাঁক কবুতরকে বলল হিস করলে কবুতরের এক ঝাঁক একটা আওয়াজ হয়, পুরা সালতানাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচে ডাবাই না। এই হলো আল্লাহর কোরআন, এই হলো আল্লাহর রাসূল, এই হলো মুসলমান। সেই মুসলমান কোথায়? কোথায় আমরা সেই মুসলমান? ইসলাম কোথায়? আমি মুসলমান করি। আশ্চর্য কথা নয়? ইসলাম হাসির পাত্র হয়ে গেছে, এমন কালচার আমাদের, ঠিক কিনা? আমাদের চরিত্র দেখা অন্য মানুষ, অন্য জাতির লোকেরা হাসে। যেমন আমার এলাকাটা পদ্মা ব্রিজের পশ্চিমে একটা থানা আছে, প্রথম থানা, সেটা শিবচর থানা। সবচেয়ে ধনী এলাকা আমাদের, ইটালি গ্রাস। এমন কোনো ফ্যামিলি নাই 2-4টা ইটালি গ্রিসে নাই। কথা বুঝতে পেরেছে? অত্যন্ত ধনী এলাকা। আর আমি তো এমনি আমার বাবা যা রেখে গেছে আর আমি যা করছি, কোটি কোটি টাকার মালিক। এমনি আমি কোটি কোটি টাকার মালিক, চলি সাধারণভাবে। মনে চায় এইগুলি যদি আল্লাহ রাস্তায় দিয়ে দিতে পারতাম। অলরেডি মাদ্রাসার জন্য আমার পুরা মাদ্রাসাটা, আমার বাবার যত সম্পদ আমি পেয়েছি তার অর্ধেক সম্পদ ওদের মধ্যে দিয়ে দিছি। বাকিটার জন্য চিন্তা ভাবনা করতেছি, মাদ্রাসা যত বড় হবে আমি সবটুকুই দিয়ে দিব, আর যতটুকু নিজে কামাই করছে এটি থাক,
একটু আমার চলার জন্য দরকার আছে, এটুক দিয়ে জানি মক্কা মদিনা যাইতে পারি আর আইতে পারি। মরার আগ পর্যন্ত আল্লাহর কাছে বলছি, আল্লাহ মরণ যদি দাও তাহলে মদিনায় দিও। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ তুমি আমাকে রাসূলের দেশে মৃত্যু দিও। সেই জন্য আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ মৃত্যু দিও, যদি দাও মৃত্যু তোমার হাবিবের দেশে মৃত্যু দিও। একটু জায়গা যদি করে দাও তাহলে মদিনায় জান্নাতুল বাকির মধ্যে আমার একটু জায়গা করে দিও। এটাই আমার দাবি আল্লাহর কাছে। কেন দাবি না হবে না? মক্কায় যখন আপনি হজ করতে যাবেন, মক্কায় সব কাজ তাওয়াফ করবেন, সাই করবেন, সব কমপ্লিট মক্কায়। মদিনায় কেন আছি? মানুষগুলি মদিনায় কেন যায়? মদিনায় যায় আমি তা করলাম, মদিনায় গেলে সব কবুল হয়ে যাবে। মক্কায় গেলে কিন্তু চোখের পানি অতটা আসে না। মদিনায় গেলে এমন কোন মানুষ নাই চোখের পানি ফেলাইয়া না কান্দে। আমি যখন মদিনায় গেলাম, খুব শীত পড়ে গেল, রাত্রি প্রায় 9টার পরে দিয়া হোটেলে উঠলাম। সমস্ত মানুষগুলি হোটেলের ভিতরে উঠছে, আর কেউ নামে না ঠান্ডায়। আমি যখন দেখলাম আমার হোটেলের জানালা দিয়া আমার দয়াল নবীর সবুজ গম্বুজ দেখা যায়, আমি কেমন করে এই হোটেলের মধ্যে থাকবো? না নেমে যাব, অবশ্যই নবীর রওজায় আগে একটা হাজিরা দিয়ে আসি। বের হয়ে গেলাম, সবাইকেই বললাম, আমার দলের মধ্যে কাফেলার মধ্যে যারা যারা ছিল সবাইরে বললাম, এখানে ঘুমাতে আসি নাই, এখানে আরাম নিতে আসি নাই, যদি চলো, যদি পারো আমার সঙ্গে চলো। কেউ যাবে কিনা? শীতের কারণে কেউ বের হয় না। একটা যুবক ডাকতে বলিয়া, হুজুর গো, মক্কায় আপনি আমার অনেক উপকার করেছেন, হুজুর গো আমি আপনার সঙ্গে যাব, যত শীতই হোক আমি আপনার সঙ্গে আছি হুজুর, কারণ আমার একটা ছেলের দরকার, আল্লাহ মিলিয়ে দিয়েছে। ওই ছেলেটার নিয়ে আমি রওনা হয়েছি। পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাই, বহুত পাহাড় উত্তর দিকে, এর দিকে এমন বাতাস আসতেছে, আমার 2 পায়ের হাঁটুর লোকে এত জোরে বায়ু লাগছে, ঠান্ডার চোরা খাড়ে থাকতে পারতেছি না। আমি যুবকটারে বলতাছি, তোরা একটু জলদি জলদি হাঁট। হাঁটতে হাঁটতে একেবারে তোরা তাড়াতাড়ি রাসূলের রওজা মোবারকের উত্তর দক্ষিণ দিকে চলে যা। ওখানে চলে গেলাম, আমরা ওখানে চলে গেলাম, বাতাস আর নাই, শরীরটা একটু হিট হইতে লাগলো। মদিনায় নবীজি রওজা মোবারকের কিনারে গেলাম, দেখলাম একটু কম মানুষ। নবীজির রওজা মোবারকের কাছে গেলাম পরে কেউ বলতে হয় নাই, কেউ বলে না কান, ও মৌলানা সাহেব একটু কান্দেন, এটা কান্দার জায়গা। আমাকে তো কেউ বলে নাই, চোখের পানি ঝপঝপ করে পড়তে শুরু হয়ে গেল। জানি মোবারকের মধ্যে যখন তাকাইলাম, আমার রাসূলকে দেখলাম, চোখের পানি কাঁপতেছি, পানি ঝরঝর করে পড়তেছে, জানি না নিজের অজান্তে। এর মধ্যে দেখলাম 2টা দল চলে আসে। একটা, এদের জিজ্ঞাসা করলাম এদের বাড়ি কোথায়, বলে হুজুর আমরা উজবেকিস্তান থেকে এসেছি। আরেকটা কাফেলা আসলো, এরা সম্ভবত আরাকানের থেকে আসছে। এই যে আপনারা কি বলেন বাবা, এইদিকে আরাকানের থেকে একটা দল আসছে। দেখলাম এর ভিতরে তারা আমাদের চাইতে একটু আগে তাড়াতাড়ি যাচ্ছে রাসূলের রওজার কিনারে। ওনার মতো একজন বৃদ্ধ মানুষ রাসূলের রওজার কিনারে গেছে। কেন জানো আস্তে আস্তে মানুষ যায় সামনে, উনি পিছের দিকে যায়, পিছের দিকে ঠাস করে পড়ে গেলে সৌদি পুলিশ ওখানে নিয়োগ দিয়ে রাখছে। ইয়া হাজিকে ধরে তুললেন, হাজি তুমি কাঁদতেছো। সে ব্যক্তি বলতেছে, আমি কি নবীজির রওজায় এসেছি, আমি কি রাসূলের রওজার কাছে এসেছি, না এটা স্বপ্ন, আমি স্বপ্ন? আমারও তো একই কথা, ইয়া রাসূলুল্লাহ আমি কি তোমার কাছে এসেছি, আমি কি আসতে পেরেছি বলো? তুমি বলেছো মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তোমার রওজা যে জিয়ারত করি তার জন্য দুজখের আগুন হারাম হয়ে যায়। ওগো নবীজি আমি তোমার রওজার কিনারে আমি ভিখারির মতো কাঁদতেছি, আমি কি তোমার উম্মত পেরেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি কি তোমার রওজা জিয়ারত করতে পেরেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার একটু কবুল করবানি, আমার সঙ্গে একটু দেখা দিবানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এত শীতের মধ্যেই অন্যান্য হাজী ভাইরা হয়তো তোমার কিছু সময়ের জন্য ভুলে গেছে, আমি ভুলে যাই নাই।
আমি তোমার প্রেমে দেওয়ানা হইয়া আসি। মনে হয় মক্কায় যা কিছু করেছি তোমার কাছে হাজিরা না দিলে কোনোটাই কবুল হবে না গো নবীজি। ওগো নবীজি কবুল করে নেন। সৌদি ওই পুলিশেরা থাকতে দেয় না, ইয়া হাজি রোহরো আমাকে তাড়িয়ে দিচ্ছে, মানুষদেরকে তাড়িয়ে দিচ্ছে। হাঁটতে হাঁটতে নবীজিকে সালাম দিতে লাগলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এক বুক চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজিকে যখন সালাম দিলাম, বের করে দিলেন। বের হয়ে আসলাম, 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, আগে নামাজ পড়ি না। নবীজির রওজার সেই গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রাণ করে তোমার দেখতে বললাম না। একটুখানি রওজার থেকে পূর্ব দিকে গেলাম, পূর্ব দিকে যাইয়ে রওজা মুবারকের সেই গম্বুজের দিকে তাকাইয়া রইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে নাই গো নবীজি, তোমার দেখা পাইলাম না গো নবীজি। আজকে যখন এটা একটা সিস্টেম, যদি এই লোকগুলিরে ধাক্কাইয়ে ধাক্কাইয়ে না বাইর করে জাম লেগে যাবে, অন্য হাজি সাহেবেরা সুযোগ পাবে না। যেহেতু জায়গা খুবই কম, আমি কাউকে অপরাধ বলবো না, অপরাধ করেছে কাউকে অপরাধী বানাবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ দেখা যাবে না এই ঠান্ডা কড়কড়ে শীতের মধ্যে আমি তোমার রওজার এই গম্বুজের কাছ থেকে সরবো না। আমি অদম গুনাহগার অমনি জমিনের মধ্যে পড়ে গেলাম, নবীজির রওজা মোবারকের দিকে বসে রইলাম। এই চাদরখানা আমার এক ভাই আমাকে দিয়েছে। এই গায়ের মধ্যে যখন চাদরখানা ছিল, চাদরখানা মাথার মধ্যে দিয়া ঢাকিয়া ঢাকিয়া বসে রইলাম। কতক্ষণ পরে কেউ কেউ কয়টা মানুষ নাকি ধাক্কা মারে আর ধ্যান ধ্যান ভেঙে যায়। যেহেতু সৌদি ওই মানুষগুলি ওইখান দিয়া চলাফেরা করে, যেহেতু জায়গা খুবই কম, তারপরও বসে রইলাম। কিন্তু নবীজি তোমারে ভুলতে পারি না। ও গো নবীজি, আমি তোমার প্রেমে পাগল, আমি ভুলতে পারি না, তুমিও আমারে ভুলা যাইও না গো নবীজি। ভাইরা 7 দিন 8 দিন রইলাম সেইখানে। রাসূলের মোহাব্বতে কেমনে কেমনে জানো, রাসূলের সাড়ে কিছু গজল আমি লিখে ফেললাম। সেখানে আমি বলতে লাগলাম, নবীজিকে সামনে রাখিয়া বলেন, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। যেথায় শুয়ে আছেন দয়াল নবীজি, যাহার প্রেমেতে পাগল সবই, যেথায় শুয়ে আছেন দয়াল নবীজি, যাহার প্রেমেতে পাগল সবই, যাহার প্রেমের রশিতে আমায় বেঁধেছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। আপনি জানেন না বাবা, এর একটা কথা আমার ভিতরে অন্তরের মধ্যে শেল বেঁধে তীরের মতো লাগে। এই কথাগুলি আমার কত কষ্টের কথা, বুঝাইতে পারবো না। ওই নবীকে ভালোবাসেন, ওই নবীকে আত্মার থেকে বেশি ভালোবাসেন, জানের চাইতে বেশি ভালোবাসেন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস, নবী আমার বলেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه متفق عليه। বুখারী মুসলিম শরীফের হাদিস বাবা। এই হাদিসের মধ্যে আছে রাসূল আমার ডাকতে বলে, ওই পর্যন্ত ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা, যেই পিতা তোমারে মাথার গাম পায়ে ফেলাইয়া এত কষ্ট করিয়া কামাই করিয়া খাওয়াইছে, যেই মা তোমারে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সেই মা তোমার জন্য না খাইয়া কষ্ট করেছে,
এই দুনিয়ায় জাগতিক ভাবে মা বাবার চাইতে বড় বান্ধব আর নাই, ঠিক কিনা জোরে কর। আল্লাহর নবী ডাকটা কই ওই মা বাবার চাইতে আমাকে ভালোবাসতে হবে বেশি, নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। যদি তাই হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার দুয়ারে আসছি, কাঙ্গাল দুয়ারে আসছি, ফিরাইয়া দিও না। আহারে চোখের পানি ধরে রাখতে পারি না ভাইরা। আরো তো কয়বার গেলাম, চোখের পানি তো সব সময় একরকম না, হালাত একরকম থাকে না, মন মেজাজ একরকম থাকে না, আছে না? এই বেটা এই ডিস্টার্ব করবি না, এখন যা। মন মেজাজ কিন্তু ভালো না, সবসময় মন মেজাজ ভালো থাকে না, কথা কর না কেন? আছে না এরকম? মন মেজাজ সবসময় একরকম থাকে না, সব দাঁড়িয়ে ফেঁকে গেছে গা। আর কত, সব তো পেকে, আর কত যেতে তো হবে একদিন, ঠিক কিনা জোরে কর। থাকা যাবেই দেশে, থাকার জায়গা কেউ থাকতে পেরেছে? 1000 বছর হায়াত পেয়েও কি থাকতে পারছে? কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। সেই জন্য সবাইকে বলবো, পাগলামি করেন না, পাগলামি করেন না, যাইতে হবে। যেখানে যাবেন ওইখানেও আপনার নবী, আমার নবী আছে না নাই? বুখারী হাদিস, মিশকাতের হাদিস, সেখানে হবে মান হাম কি মাহাজার রাজুল, ব্যক্তিটার ছিল যদি রাশিতে নবী হও, চোখের পানি ফেলে মদিনা ওয়াদা কামলি ওয়াদা নবীর সাথে যদি কানেক্টটা ঠিক থাকে, চোখের মধ্যে মনির মধ্যে যদি রসুলের সেই ছবি নুরানি ইমানি ছবিটা যদি চোখের মধ্যে ধরে রাখতে পারো, তোমার জবান থেকে তুমি হুজুর আরবি ভাষা, কবরে কি ভাষা হবে? বলে আরবি ভাষা। আমি তো জানি না। আল্লাহ ইমানি নজরে ইমানি পাওয়ারে তোমার মুখ দিয়ে আরবি ভাষা বের করে দিবে। তুমি কোন খান দিয়া বলবা যে হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো প্রেমের নবী। যার প্রেমে কেঁদেছি, যার প্রেমে, যার আদর্শ, যার আদর্শে আদর্শিত হইয়া আমার সারা জীবনটা কাটাইছি, ওই ব্যক্তি কতই ভাগ্যবান যে ব্যক্তি রাসূলের আদর্শ ধরতে পেরেছে, যে ব্যক্তি রাসূলের আদর্শে চলেছে, তরিকা মতে চলেছে। আমি যে কত বড় হতভাগা যে আমার রাসূলের আদর্শ ছেড়ে দিয়া খ্রিস্টানের কালচার আমি আমার দেহে বরণ করেছি। মাথার চুল, মাথা নষ্ট, কোন যুগে আইলাম, কোথায় আসলাম? মাথার চুল কাটতে গেল সুন্নতি একটা সিস্টেম থাকে, তাকে কি থাকে না? জামাটা একটা সুন্নতি লেবাস দরকার, সুন্নতি সিস্টেমে টুপিটাও একটা সুন্নতি সিস্টেম থাকতে হবে। তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত গোটাটাই তুমি রাসূলের সুন্নত দিয়ে আদর্শ দিয়ে ঢেকে দাও, তাহলেই তুমি প্রকৃত সত্যিকারের মানুষ। তোমার চুল এই দিক দিয়া নাই, সব কাইটা সাপ, মাঝখানে দিছো মনে হয় কাউয়াই ভেঙে ডিম পারবে। এইগুলি সব ইহুদি খ্রিস্টানরা এইগুলি করে। এই ইহুদি খ্রিস্টানের কালচার তোমার দেহের মধ্যে বরণ করেছো, মাথায় তো বরণ করেছো। তুমি জানো না তরিকতের ভাষায় কলব রুহু সের খফি আকফা, এই আকফার রং কি? আকফার রং সবুজ। এই সবুজ এখানে রহমাতের নবীর, এখানে রহমাতের নবীর দৃষ্টি আছে। তোমার ব্যালেন্স ঠিক রাখার জন্য রহমাতের নবী এখানে বসে আছে। কথা বুঝতে পেরেছি? আমরা অ্যানালাইসিস করেছি, আমরা গবেষণা করেছি, রিসার্চ করেছি। রহমতের নবী এখানে থাকতে পারতো, এখানে থাকতে পারতো। আত্মার নবী, জানের নবী, জানের নবী জানের কাছে থাকতে পারতো। এখানে আসলো কেন? তুমি জানি পথভ্রষ্ট না হয়, সেই জন্য রহমতের নবী এখানে আছে, তোমাকে ব্যালেন্স ঠিক রাখার জন্য। আর তুমি কি করতেছো? সারা রাত মোবাইল টেপতেছো, তুমি মদ খানায় আসো, তুমি মদ খাইতেছো, তাস খেলতেছো, তুমি 2 নম্বরে কাজ করতেছো, মসজিদে আজান দিচ্ছে, তুমি মসজিদে যাচ্ছ না, নাপাক ছেলেদের সাথে চলতেছো, চোরটা জেরিয়ে আছে, এই জন্য তুমি চলাফেরা করতো। তুমি একজন আল্লাহ বলার সঙ্গে চলো, আল্লাহ বলা তোমাকে আল্লাহ বলা বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না ভাইয়া? সেই জন্যে সেই রসুলের প্রেমে পাগল হও। এই জন্য দুনিয়ার সব মানুষ পাগল, এমন কোনো হাজি নাই যে মদিনায় নাই চোখের পানি না ফেলায়। কথা কন না কেন? এই জন্যে আমি সেখানে বসে বসে খালি গজল লিখতাম। আল্লাহ এমন দ্বার খুলে দিয়েছে, 70টা গজল লিখছে। বুঝছেন? আমার হৃদয়ে মদিনা, আমার অন্তরে মদিনা, তোমায় ভুলতে পারি না। আমার হৃদয়ে মদিনা, আমার অন্তরে মদিনা, তোমায় ভুলতে পারি না, তোমায় ভুলতে পারি না। আসলে তো ভুলা যায় না, সব ভুলে যাবো, মদিনাওয়ালা তোমাকে ভুলতে পারি না। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
কিছু বলবেন? না, কন্টিনিউ করার জন্য বলছি। আলোচনা করবো। জি 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 জি, ভালো লাগতেছে। ওই আওয়াজ দিয়ে বলেন ওয়া আলা আলাইহি সাইয়্যিদিনা আল্লাহর জারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায় আল্লাহর জারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায় পাপি জীবন ধন্য হবে দিনে একবার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার মনের বুঝাইলাম তো এই পাপের মতো বুঝাইনা আমার মনের বুঝাইলাম তো এই পাপের মতো বুঝাইনা নবী প্রেমে হইছে পাগল যেতেই সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইরা আমার বন্ধুরা ওই নবীজিকে ভোলা যাবে কি? জোরে বলেন ভোলা যাবে কি? আল্লাহ চিনাইলো কে? নবীজি। কে চিনাইছে? নবীজি। নবীজি যদি বলতো আল্লাহ নাই, আমরাও কইতাম নাই, ঠিক কিনা? নবীজি বলেছে আল্লাহ আছে, আমরাও বলি আল্লাহ আছে। নবী বলেছে হজ করতে হবে ধনী ব্যক্তি, হজ শুরু হয়ে গেল, ঠিক না ঠিক? সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন গো নবীজি, আপনি বলেছেন হজ ফরজ হয়ে গেল, আপনি বলুন কয়বার হজ করা ফরজ? নবীজি ডাকতে কয় আমি যদি 2 বার বলতাম 2 বারই ফরজ হয়ে যাইত। নবীজি বলেন আমি যদি 3 বার বলতাম তাইলেই 3 বারই ফরজ হয়ে যাইত। আমি নবী বলেছি একবার, এইটাই আইন হয়ে গেল, একবার ধনী ব্যক্তির জন্য হজ করা ফরজ, আর বাকিগুলি সব নফল, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাকতে কয় হাবিবি গো, তুমি আমার জানো শোনো হাবিব নই, এ হাবিব তুমি যা বলবা এইটা আইন, আমি যা বলবো এইটাও আইন, তুমি যা বলবা সেইটাও আইন। মদিনায় যখন গেলাম, হাজী সাহেবেরা মদিনায় যাইবেন, যাইয়া দেখবেন একটা জায়গা আছে কিবলাতাইন, আছে না নাই? মসজিদে কিবলাতাইন। এই ইতিহাস কি জানেননি? বুখারী, সহিহ বুখারীর হাদিসে আসছে। ও বাবাজিরা আমার, এই বুখারী শরীফ আজকের থেকে 18-19 বছর আগে পড়লাম, পড়িয়া দেখেছি সেই কথাই এখনো মনে আছে বাবা। এই বুখারী শরীফের মধ্যে আসছে রাসূল আমার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 16 থেকে 17 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মদিনায় আসলেন, মদিনায় আইসা 4 রাকাত আসরের নামাজের জন্য এই জায়গাটায় এই স্পটে দাঁড়াইয়া গেলেন। এইখানে যখন দাঁড়াইয়া গেলেন, হাবিবুল্লাহ নবী 4 রাকাতের 2 রাকাত শেষ, আর 2 রাকাত পড়ার জন্য যখন দাঁড়াইলেন, ঠিক আল্লাহর হাবিব আকাশের দিকে চাই, আকাশের দিকে বারবার চাই। আল্লাহ তাআলা ডাকতে কয় হাবিব গো, আমি বুঝতে পেরেছি আপনি কেন বারবার আকাশের দিকে চান। হাবিব, আমি বুঝতে পেরেছি আপনি কি জন্য বারবার আকাশের দিকে চান, আমি বুঝতে পেরেছি। আপনি নামাজ পড়েন মসজিদে আকসার দিকে চাইয়া, আপনার অন্তর রয়ে গেছে মক্কা নগরে মসজিদে হারামে, আপনার অন্তর রয়ে গেছে আপনার মক্কা নগরের কাবা ঘরের দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি গো নবীজি, 2 রাকাত নামাজ পড়েছেন, এই মুহূর্তে বাকি 2 রাকাত পড়েন কোথায়? ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মাসজিদিল হারাম, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার
আপনার মুখখানা একেবারে উত্তর থেকে দক্ষিণে করে ফেলান। সুবহানাল্লাহ বলুন না। উত্তর দিকের থেকে এখানে উল্টা, সম্পূর্ণটা উল্টা। এমন বলে নাই হাবিব একটুখানি এদিকে যান, এমন বলে নাই একটুখানি বামে যান, তাও বলে নাই ইয়া রাসূলুল্লাহ আপনি চেয়েছেন আপনি উত্তর দিকে ফিরে নামাজ পড়েন ইয়া রাসূলুল্লাহ। এখন কাবা শরীফ, কিবলা শরীফ, মক্কা নগরের যে বাইতুল্লাহ শরীফ, এইটা সরাসরি এখান থেকে উত্তর দক্ষিণ দিকে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনার মুখখানা ঘুরাইয়া এখনই মক্কা নগরের দিকে মুখ করেন। আজকের থেকে আপনি যা চাইলেন তাই হয়ে গেল। আপনার জন্য আজকের থেকে কিবলা বানিয়ে দিলাম মসজিদে হারাম। সুবহানাল্লাহ বলেন। আজ পর্যন্ত সেইটা আসে না নাই? একটু লড়ছে নাকি? একটু সরেও নাই? কথা কন না কেন? ওইদিকে ফিরলে নামাজ পড়তে হয়, অন্যদিকে ফিরলে নামাজ হবে কি হবে না? সেই রসুলকে চাই কি চাই না? কথা কন। কিছু কিছু মানুষ আছে যে রাসূলের দরকার নাই, আল্লাহই যথেষ্ট, আসে না নাই? এমন লোকও কিছু আছে। যেই আলেম, যেই সম্প্রদায়, যেই দল আল্লাহ চায় রসুল চায় না, ওই দলের সাথে আমরা আসি। যে আল্লাহ চাই রাসূলও চাই, ওই দলের সাথে আমরা আসি। এমনটা আগামীতে পার্লামেন্টে যা কোরআন সুন্নাহর আলো নিয়ে আমরা চাই কি চাই না? তো আল্লাহ তাআলা ডাক দেখায় আমারে মানলা, আমার হাবিবরে মানলা না, তোর কপালে দুর্গতি আছে। তোর কপালে কি আছে? দুর্গতি। দুর্গতি যাবে কি? আল্লাহ ডাক দেখায় হাবিব কোরআনের দাওয়াত দিয়ে, ওই জয়েন চেয়েছিলেন হাবিব আপনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিতেই থাকে। যদি এরা না মানে আপনাকে, আপনারে না মানে, তাইলে অবস্থাটা কেমন হবে সেটা শুনে নেন কোরআন থেকে। আল্লাহ সূরা জিন 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইল্লা বালাগম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া সূরা জিনের মধ্যে 23 নম্বর আয়াত আছে না? ঠিক। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাজ হলো বাণী প্রচার করা, কোরআনের প্রচার করা। আপনার দায়িত্ব হলো প্রচার করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রচার করে দেন কোন বিধি, প্রচার করাটাই আপনার কাজ। আল্লাহ ও তার রাসূলকে যেই ব্যক্তি অমান্য করে, আল্লাহরে স্বীকার করো, রাসূলকে স্বীকার করবা না, তুমি মুসলমান নও। তুমি যদি আল্লাহকে স্বীকার করো, পাশাপাশি তুমি আমার রাসূলকে স্বীকার করে নাও, না হয় তোমার কিন্তু দুর্গতি আছে। কে কয়? আল্লাহ কয় যে ব্যক্তি রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন আর আগুন। জোরে কর নাউযুবিল্লাহ। যে রাসূলকে অস্বীকার করলো তার জন্য জাহান্নামের আগুন রয়েছে, সেখানে সে বা তারা স্থায়ী বসবাস করবে। তাইলে রাসূল দরকার আছে না নেই? এখানে পাইলাম রাসূলের দরকার আছে, আর আরেকটা পাইলাম ইয়া রাসূলুল্লাহ যা তেলাওয়াত করতেছেন এটা প্রচার করতে থাকেন, এই তেলাওয়াতের কথা মানুষের কাছে আপনি বলতে থাকেন। ওগো নবীজি থামবেন না, আমি আপনার সাথেই আছি। সুবহানাল্লাহ কইবেন না? থামবেন না, আমি আপনার সাথেই আছি। আর আমরা মৌলবীর গোষ্ঠী, আমরা থামবো টাকা না দেব। বিকাশ আগে টাকা দে, না রে থাইবা যাবে। আল্লাহ কয় রাখ, ব্যবস্থা করতে আছে। এই আমার ভাইরা, বুখারী শরীফের মধ্যে আছে দাবীদ ইসলাম কবুল করেছে একটা যুবক, বয়স হলো 14 থেকে 15 বছর। নাম তার হলো আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা নবীরে দেখে নাই কোনোদিন, কথা শুনেছে, আয়াত শুনেছে, তেলাওয়াত শুনেছে, পাগল হয়ে গেছে। সহিহ বুখারীর মধ্যে আসছে এই লোকটার নাম আব্দুল উজ্জা। চাচার কাছে লালিত পালিত, ছোটবেলায় বাপ মারা যায়, মায়ের কাছ থেকে নিয়ে আসে। ছোট মানুষ, মাই তো খাওয়াইতে পারে না, চাচায় ধন সম্পদের অভাব নেই, চাচাই নিয়ে আসছে ছেলেটাকে নিজের অধীনস্থ রেখে তাকে লালন পালন করেছে। জায়গা জমিন লিখে দিছে শহরের সেই লাকসামের একেবারে প্রপারে শহরের মধ্যে জায়গা লিখে দিছে। 2টা বাড়ি আছে তাও লিখে দিছে। ভালো ভালো
ওই সময় যত উট যা ছিল, ভেড়া যা ছিল, দুম্বা যা ছিল, বড় বড় পাহাড়গুলি তার নামে লিখে দিছে আদরের সন্তান। আমারও সন্তান হয় নাই, এইটারে পালতে আনছি, এইটারই তো দিব, সব দিয়ে দিছে। আজকে এই লোক হাদিস শরীফের মধ্যে আসছে, এই লোক কাবা শরীফের কিনারে রাসূলরে এক নজর দেখছে। অন্য বর্ণনা আসছে সে রাসূলরে দেখছে পূর্ণিমার রাতে, দেখে সে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর সেটা কি? আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, এ বাবা, এই কোরআন কেমন, ইসলাম কেমন, তুমি ঘরের দিকে বের হও না, ঘরের দিকে বসতে পারো না, একটু মাহফিলের মধ্যে আইসা দেখো এই ইসলামকে, ইসলামের জন্য এই যুবক কি করে। চাচারে ডাক দিয়া কয়, চাচা তুমি আমারে ভালোবাসোনি? বলে হ্যাঁ। কেমন ভালোবাসো? বলে আত্মার চাইতে বেশি ভালোবাসি। ও চাচা গো, ছোটবেলা আমার বাবা মারা গেছে, আমিও তদ্রুপ তোমারে ভালোবাসি। একটা প্রশ্ন করি, তুমি বলো গো চাচা যান, আমাকে বলো আব্দুল্লাহর পোলা মোহাম্মদ তোমার দৃষ্টিতে কেমন? ভালো, ফার্স্ট ক্লাস লোক, আল আমিন বলে ডাকি, মোহাম্মদ আল আমিন তার নাম, আমরাই তো উপাধি দিয়েছি, সে একটা ভালো মানুষ। যদি তাই হয় চাচা গো, আসেন আমরা দুইজনে মিলিয়া তার কাছে ধর্ম গ্রহণ করি, ইসলাম ধর্ম গ্রহণ করি। চাচাই ডাক দিয়ে কয়ে কখনো হতে পারে না। হয়েছে নেই ভাই, সবটা ঠিক আছে, ধর্ম গ্রহণ করার বেলায় ঠিক নেই। আবার প্রস্তাব করলেন, চাচাই ডিনাই করে ফেললেন, আবার প্রস্তাব করলেন, চাচাই ডিনাই করলেন, এইভাবে 3 বার ডিনাই করলেন তার প্রস্তাব। এইবার চাচা গো, তোমাকে 3 বার অনুরোধ করলাম, তুমি যখন আমার অনুরোধকে ডিনাই করলা, এইবার তোমার আমি বলে দেই, বহুদিন ধরে আশায় ছিলাম রে চাচা, আমি মুহাম্মাদের ধর্মে চলে যাব। আজকে তোমার সামনে ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। বাতিজা, কামটা কিন্তু ভালো হইল না, যা করার করছি, বুঝিস? লাকসাম যেই জায়গা দিছিলাম, বাড়ি দিছিলাম, সব নিয়ে যাবো, নিয়ে যা, সমস্যা নাই। এমন লোকের এমন রূপের জ্যোতি আমাকে দিক দেখাইছে, আমি পাগল হয়ে গেছি, এই দুনিয়ার সবকিছু তুচ্ছ। এমন রূপের জ্যোতি আমি দেখেছি কাবা ঘরের কিনারায়, আমি তার প্রেমে পাগল হয়ে গেছি, তোর সম্পদ আমার কাছে তুচ্ছ। বাতিদারে, যত উটের যত পাল দিছি, মেষ দুম্বা যা দিছি, সব নিয়ে যাবো, নিয়ে যা। বাতিদারে, পরনের মধ্যে লুঙ্গি আছে, গায়ের মধ্যে জামা আছে, এইগুলিও কিন্তু আমার টাকায় কিনা। কথা বলতে দেরি, আব্দুল উজ্জা পরনের কাপড়টা খুইলা ল্যাংটা হয়ে গেল, গায়ের জামাটা খুলিয়া দিল শীতের রাত্রি। তোমার মতো বেদিনের টাকায় কিনা কোনো পোশাক আমার শরীরে থাকতে পারে না। আমি কইলাম মুসলমান, আল্লাহু আকবার, এই হলো মুসলমান, এই হলো ইমানদার। আর আপনি কি, আপনি যে কাজটা করলেন আজকে, আসছে বাবার একটু চা দে আমার, আমি দূরের থেকে আসছি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, আবার আজকে একটু কেরাতি করছি বেশি, 2 বার ঠান্ডা পানি দিয়া অজু করছি, মাস্তানি করতে গেছি বেশি, ওটা তো আমার জন্য নিষিদ্ধ। পানি হালকা গরম করে আমি অজু করি, ফজরের নামাজ ওইভাবে করছি, কিন্তু 2 বার এই পন্ডিত দিয়ে করছি, যার কারণে আজকে এই অবস্থা। লং জার্নি করছি এবার ভাইরা। এখন ঘটনা হয়েছে কি, প্রেম মানুষকে কি করে, পাগল করে দেয়। প্রেম মানুষকে কি করে, কথা বলে কেন, অসুবিধা হয় নাকি, কথা বুঝতে অসুবিধা হয়? সবাই বলে বলেন, প্রেম মানুষকে কি করে, পাগল করে। পাগল হলো 2 রকমের। পাগল কয় রকমের? পাগল 2 রকমের। এক পাগল দুনিয়ার পাগল, সব দুনিয়ার পাগল, যেমন ওই যে বিকাশে টাকা নাই, এটা আরেক পাগল, এটা দুনিয়ার পাগল। আমি বলবো এটা দুনিয়ার পাগল না, এটা দুনিয়ার কুত্তা। আমি একটা কথা কোরআন হাদিসের বাইরে, এদেরকে দুনিয়া, যারা দুনিয়াদারি এরা হলো দুনিয়ার কুত্তা। আর যে ব্যক্তি আল্লাহ ওয়ালা, সেই ব্যক্তি একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের পাগল। যেই ব্যক্তি প্রকৃত আল্লাহ আল্লাহ রসুলের পাগল, এইটাই ঠিক। কথা বলেন না কেন? দুনিয়া চান না আল্লাহ রসুল চান?
দুনিয়ায় যদি চাইতো, হযরতে আবু বকর এত বড় লোক ছিল, শেষ পর্যন্ত তার ঘরের মধ্যে কিছুই খাবার ছিল না। ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, মদিনায় যাওয়ার একটু আগে একটা রাস্তা মদিনার সোজা দিকে গেছে, আরেকটা রাস্তা এই দিকে চলে গেছে। এটাকে বলা হয় আপনার কি বলে তবুক। তবুক চলে গেছে। এই তবুকের ময়দানে, তবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গরিব অবস্থায় আমি কি করি? সরঞ্জাম, যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে, টাকারও তো দরকার। কেমনে চাই আমি আমার সাহাবীদের কাছে? নিজের রুমালটা ফেলতে দিলেন। সাহাবীরা, কে আসো, এই রুমাইলের মধ্যে যে দিবি টাকা পয়সা, আমি রাসূল ঘোষণা করলাম সে যেন আমার সঙ্গে জান্নাতবাসী হয়। সবাই দেওয়া শুরু করলো কিছু কিছু। আবু বকর কোথায়? আবু বকর একটা পিলারের আড়াল থেকে বাইর হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বেশি কিছু নাই, কয়েক কেজি জব আছে আর একটা পরনের, একটা মহিলার একটা পরনের কাপড়। বলে এই কাপড়টা কার? বলে আমার বিবি। আমার বিবি একটা গর্তের মধ্যে ঢুকেছে, যাবার বেলা বলেছি আমি যখন এই জবগুলি নিয়ে যাচ্ছিলাম নবীজির এই রুমালের মধ্যে দান করার জন্য, আমার স্ত্রী আমার জিজ্ঞাসা কইসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখন যে এই যে রুমাল পেতে দিয়েছে এর মধ্যে দিলেই নাকি রাসূলের সঙ্গে সে জান্নাতবাসী। আমি এই লোভ সামলাই কিভাবে? রাহমাতুল নবী ওখানে আমি কিছু হাদিয়া দেওয়ার জন্য যাচ্ছি। বা দাঁড়াও, তুমি জান্নাতে যাইবা, আমারও থুয়ে যাইবে গা, এটা হতেই পারে না। একটা গর্তের ভিতরে ঢুকলেন, নিজের পরনের কাপড়টা খুললেন, খুলে ফিকে বললেন, হে আবু বকর, এইটা আমার রাসূলের ওই রুমালের মধ্যে নজরানা হিসেবে, হাদিয়া হিসেবে দিয়ে দিন। আবু বকরের টাকার তো অভাব ছিল না, লাশ পর্যন্ত অবস্থাটা কি? সব গেল কোথায়? সব তো ইসলামের জন্য দিয়ে দিল, রাসূলের প্রেমে, রাসূলের কদমে সব দিয়ে দিল। আর তুমি আমি এমনি ধরে রাখছি, সব লইয়া মরার সময় সব কবরে যাইব। যাইও, মক্কা মদিনায় দেখছি আমি কয়েকটা জুব্বা ছাড়া, ওয়াল্লাহি আমি মক্কা মদিনার থেকে কোনোদিন কিছু কিনি নেই। কয়েকটা জুব্বা কিনছি, রাসূলের দেশে কিছু খাজুর কিনছি, সোনা গহনা। আমার মেয়ে, আমার স্ত্রী বলতো সোনা গয়না নিয়ে। আমি বলছি খবরদার, এই ধরনের চিন্তাও কোনোদিন করবা না, এই চিন্তা করলে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। ওই জন্য আমি মক্কা মদিনায় যাই না। আমি যাচ্ছি আমার রাসূলের, আল্লাহ রাসূলের মহব্বত। আমি কিছু আনতে যাচ্ছি না, ওগুলো আমার দরকারই নেই। আমি হয়তো বড় জোর কিছু রাসূলের দেশের কিছু পাঞ্জাবি জুব্বা আনবো, ওইটা গায়ে দিয়ে ওয়াজ করবো, জুব্বা ছাড়া তো আমার হয় না। সেই জন্য ওই দেশের জুব্বাটা আনলাম, একটা সুবিধা হবে এই জন্য আনছি। এই যে একটা আনছি, এরকম 8-10টা আনছি, গায়ে দিয়ে একটা খুলি, একটা গায়ে দিয়ে। এই যে চাদরটা দেখছেন, চাদরটা দিয়া আমার রাসূলের গিরিলগুলি এমনি এমনি বুঝছি, সোনার গিরিল এমনি এমনি বুঝছি। এই চাদরটা রাসূলের স্বর্ণের গিরিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অক্ষরগুলি লেখা যে রওজা মোবারক। আমি সুযোগ হয়েছিল, আমি একবার দুইবার, কয়বার থেকে আমি নিজে হইতে পারি না, একটা বার আমার সুযোগ হয়েছিল, আমি সেখানে এটা বুঝছি, বুঝছে। এরপর বরকত যখন দিয়ে আমার গলা বেশি ভালো না, ওয়াজের কোনো নাই, আমার কি বলে সেই কি বলে সেটা এনার্জি নেই, তখন এটা গায়ে দিলে এনার্জি এসে পড়ে। আমার 1-2জন প্রিন্সিপাল বলছে, হুজুর এইটা ধুইয়েন না। আমি আর ধুই নেই, বরকতান আমি এটা রেখে গেছি। যখন এটা আমি গায়ে দিই কথা বলতে পারি, এর আগে কিন্তু কথাই বলতে পারতেছিলাম না। আমি যখন আসতেছিলাম খুব ঠান্ডা লেগে গেছে, এইটারে গায়ে দিছি, বরকতান হিসাবে আমি এটারে গায়ে দিই। কোনো অনেকে সুযোগ দিলে ধরার দেবেন, সুযোগ দেবেন, একজনের দলে সবাই দিলে টাইম না মনে হয় সিরিয়াস আর দিই না। এক ব্যক্তি প্রিন্সিপাল আমার দিয়ে যান, আমি আপনার টেহা দিয়ে দিলাম। দুর্মিয়া, এটা আমি আনছি আমার বরকত, হুজুর আমি আপনার 1 লাখ টাকা দিয়ে দিই। দুর্মিয়া 1 লাখ টাকা, এক প্রিন্সিপাল দেন কিছু করে নিয়ে মুড়া দিয়ে অনেকক্ষণ ধরে বয়ে গেছে। কি ঘটনাটা কি? যার যার প্রেম যেমন, যার যার প্রেম যেমন তেমনই পায়। এই জন্য বলতেছিলাম, পাগল রাসূলের পাগল হও, আল্লাহর পাগল হও। সেই ব্যক্তি পাগল হইছে কার? ওর টাকার দরকার আছে। কে দেখেছে কাবা কিনা কাবা শরীফের কিনারায় যা দেখেছে, যেই নূরের চারা দেখে আসছি, তুমি চাচা যা দিয়েছো তা তো খুবই নগণ্য আমার কাছে, কিন্তু পরনের কাপড় খুলে দিল, গায়ের জামা খুলে দিল, এই অবস্থায় তেলে বাড়ির থেকে বের করে দেওয়া হলো। এই মানুষটা দৌড় দিলেন, দৌড়ে যাবে কোথায়? এখন কেউ নাই আমার কোনো আপনজন। আল্লাহ তুমি আমার আপন, আল্লাহ তোমার হাবিব এই মুহূর্তে আমার আপন। আমি এখন কোথায় যাব? যেহেতু আমি বড় হয়ে গেছি, আমি উলঙ্গ অবস্থায় আছি, আমার সতরটা ঢাকতে হবে। দৌড়াইয়া মায়ের কাছে চলে গেলেন, দরজার কিনারে যাইয়া ডাকতে কয়, মা। এই বলে যখন একটা চিৎকার মারলেন, মা বের হয়ে আসলেন, ডাক দিয়ে কয়, বাবা রে কি খবর? তোর ওই অবস্থা
অবস্থা কেন? অমনি মা নিজের চোখের উপরে এইভাবে হাত বুলাইয়া দিলেন, চোখটা এইভাবে ধরে ফেললেন, কারণ ছেলেটা হলো ল্যাংটা অবস্থায় দাঁড়িয়ে আছে। ওগো বাবা, কি রে বাবা, এই অবস্থা কেন? কেন তুই এই অবস্থায় এখানে আসলি, আমার সামনে আসলি? ডাক্তার কয়, মা গো, আমার একটা পরনের জন্য কাপড় দাও। মা ডাক্তার কয়, আল্লাহি খোদার কসম, আমার ঘরের মধ্যে কিছু নাই, তোমার দেওয়ার মতো আমার কিছু নাই বাবা, তুমি আমার সামনে থেকে চলে যাও। কারণ তুমি তো একটা বড় ছেলে, 14-15 বছর 16 বছরের ছেলে, তুমি একটা ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আসো, আমার লজ্জা লাগে। ছেলে ওখান থেকে চলে আসলে, শীতে কাঁপতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, ছেলেটা দৌড়াইয়া, যুবকটা দৌড়াইয়া রহমতের নবীর ওই জাবালে কুবাইস পাহাড়ের বাড়ির কিনারায় ওখানে দাঁড়াইয়াছে। ওই জায়গায় দাঁড়িয়ে আছে কাবা শরীফের পূর্ব দিকে। ইচ্ছা করলে সে ওখানে দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠেন উঠেন, ও গো নবীজি, কোথায় আপনি? উঠেন উঠেন গো নবীজি। না না, ডাক দেয় না, আদবের খেলাফ হবে, বেয়াদবির খাতায় নাম উঠে যাবে। দাঁড়িয়ে আছে, ওইভাবে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছি, রহমতের নবী তো তাহাজ্জুদের নামাজ পড়ে কিনা? তাহাজ্জুদ পড়তে হইলে রহমতের নবী তো অবশ্যই ঘরের দিকে বের হবে। বের হইলে আবার তো অবশ্যই সে দেখতে পাইবে। আল্লাহর কি কাম, নবীজি ঘরের দরজা খুললেন, খুলিয়া চাইয়া দেখে অন্ধকারের মধ্যে একটা ছেলে বাচ্চা একটা মানুষের মতো দাঁড়াইয়া আছে। কে জানো? এইভাবেই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। রহমতের নবী ডাকটা বলে, কে? এইভাবে উলঙ্গ হইয়া দাঁড়াইয়া আছো, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কেউ না, আপনার প্রেমিক, আপনার আশিক, আমার নাম হইল আব্দুল উজ্জা। তোমার অবস্থা এমন কেন? তুমি তো ধনী পরিবারের একটা ছেলে গো, তোমার অবস্থা কেন এরকম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতের প্রথম ভাগে গো নবীজি আমি আপনার দলে এসে গেছি। ও গো নবীজি, আমি কিন্তু ইসলাম গ্রহণ করে ফেলেছি। ও গো নবীজি, আমি কলেমা পড়ে ফেলেছি। গো নবীজি, এই কলেমা পড়ার কারণে আমার চাচা আমার বাড়ির থেকে বাইর করে দিছে, যত ধন সম্পদ আছে সব কাইরা রেখা দিছে, পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারি নাই। আর ইসলাম, আর দিন, আর ধর্ম, আর কেমন ধর্ম রে, কেমন পাগল হয়ে গেছে। আব্দুল উজ্জারে দেখা নবী ডাকতে কয়, আব্দুল উজ্জারে, আমি জীবনে কোনোদিন ভাবি নাই তোমার এই দৃশ্য আমি দেখবো। এরে আব্দুল উজ্জা, ধন সম্পদ তো মানুষকে পাগল বানাইয়া ফেলায়, এত ধন সম্পদ তোমার তো অভাব নেই, তুমি কেমন পাগল হইলা? কার পাগল হইলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব ধন সম্পদ যদি আমার এক হাতে দিয়ে দেওয়া হয়, আর কাবা ঘরের কিনারে একটা বাড়ির জন্য আমি আপনার ওই নুরানি চেহারা দেখেছি, ওই নুরানি চেহারা আমি বলতে পারি না। দুনিয়ার ধন সম্পদ ওই নুরানি চেহারার কাছে তুচ্ছ। গো নবীজি, ও গো নবীজি, ওই নুরানি চেহারার কাছে ধন সম্পদ সবটাই কিন্তু তুচ্ছ। চিন্তা করছে, তাই আমি সব দিয়ে দিছি, পরনের কাপড় দিয়ে দিছি। নবীজি গো, দয়া করিয়া যদি পারেন আমার সতর ঢাকার জন্য একটা কিছু দেন। নবী ঘরের ভিতর থেকে একটা কম্বল দিলেন, পরলে বেশি হাঁটু থাকে না, উপরে টান দিলে হাঁটু লাগিয়ে যাবে, গায়েও দিতে পারে না, পরলে গায়ে দিতে পারে না, গায়ে দিলে পড়তে পারে না। এত ছোট আকারে রাসূলের কাছে এর চাইতে বেশি কিছু নাই। এই অবস্থায় হযরতে এই আব্দুল উজ্জা তার জীবন চলতেছে। এরই মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ডাকে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জা পাগলের মতো হয়ে গেছে, একেবারে পাগল। আমার রাসূল নাই, যার চেহারা দিকে পাগল হয়ে গেছে সে কো মক্কায় নাই, আমি মক্কায় থেকে লাভ কি? আরে পাগল কারে কয়? আশেক কারে কয়? আমি মক্কায় থেকে লাভ কি? আমার রাসূল যেই দেশে সেই দেশে আমি যাবো, ঠিক কি না? প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন,
সব ছেড়ে চল মদিনায়, যেথায় আমার প্রাণের নবী ঘুমায়। পাগলের মতো রওনা হয়ে গেল মদিনায়। যাইতে 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 রাস্তায় তো কোনো খাবার নাই, কোনো পানি খাবার নাই, কিচ্ছু নাই। শরীরটা কঙ্কালের মতো হয়ে গেছে। মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে মদিনায় ঢুকলো। মদিনায় যখন ঢুকছে, মানুষের কাছে জিজ্ঞাসা করে রহমতের নবীরে কোথায় গেলে পাওয়া যাবে। একজন ব্যক্তি ডাক দেখো, এই মুহূর্তে আমি দেখে আসছি মসজিদে নববীতে আছি। মসজিদে নববীতে সে চলে গেছে। তখন জামাত শুরু হচ্ছে। রহমতের নবী ঘরে মসজিদে নববীর ভিতরে। আব্দুল উজ্জা মসজিদে নববী ভেতর থেকে বের হয় যে দরজাটা, ওই দরজার কিনারে আব্দুল উজ্জা বসে আছে এতিমের মতো। মাথার মধ্যে ধুলা বালি শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে। এই সময় রহমতের নবী বের হয়ে আসে। এই যুবকটারে দেখতে পায়। নবীজি ডাকতে বলে, যুবক রে, কে তুমি গো? এমন অবস্থা কেন? তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার প্রেমিক, আপনার প্রেমিকে আমি কইলাম আব্দুল উজ্জা। আমার চিনেন না গো নবী? কি রে আব্দুল উজ্জা, কি চেহারা ছিল, এখন তুমি এমন শুকাইয়া কঙ্কাল হয়ে গেছো, কারণ কি? এমন হইলা কেমনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমের টানে আমার মদিনায় নিয়ে আসছে, আমি মক্কায় থাকতে পারি নাই। আরে এই হলো ইসলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি ডাকতে কয়, আব্দুল উজ্জা তুমি দাঁড়াও। দাঁড় করাইলেন। আব্দুল উজ্জা, তুমি তো মুসলমান, তোমার নাম একজন মুসলমানের নাম আব্দুল উজ্জা হতে পারে না। আজকের থেকে তোমার নাম রেখে দিলাম, তুমি কইলা আব্দুল্লাহ। নাম বদলাই দিলেন। আগে মদিনায় নাম বদলাই দিলেন আব্দুল্লাহ বিন সুবা, আব্দুল্লাহ সুলবাজাদাই। এখানে নাম বদলাইয়া দিলেন। কিছুর খাবার দাবার দেওয়া হলো, খাইলেন। এবার জিজ্ঞাসাটা করে লাগলো, হে আব্দুল্লাহ, তোমার মনে কি চাই এই মুহূর্তে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন প্রথম দেখেছিলাম ওই দিন আমি আপনারে দেখেছি, আর আপনার জবানে কুরআন তেলাওয়াত শুনেছি। আপনার তেলাওয়াত শুনেছি, আমার বড় মধুর লাগছে, খুব ভালো লাগছে। আমার মনে চায় ওই কোরআনুল কারীম যদি আমি তেলাওয়াত করতে পারতাম। সুবহানাল্লাহ কইবেন না? ভালো লাগে? কোরআন ভালো লাগে? আওয়াজে পাওয়া যায় না, আওয়াজে বোঝা যায় না। কোরআন ভালো লাগে না, টিকটক ভালো লাগে। এখন দেখি হুজুরেরাও মাশাআল্লাহ টিকটক দেয়, কত খারাপ। হ্যাঁ, ওলামায়ে হক, ওলামায়ে সু, এরা হলো ওলামায়ে সু। টিকটক ভালো লাগে। আজকেও যখন মাদ্রাসায় যাচ্ছিলাম, আমার এক ভদ্রলোক বলতে, হুজুর এই ফেসবুক ইন্টারনেট এর বন্ধ করে দিতে পারে না? আমার মনে হয় একটা ইসলামী দল যদি আসে তাহলে এটি বন্ধ করবো আগে। এইটা কি আপনি ওমরের যুগ পাইছে? ওমরের যুগ পাইছে? এত তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যাবে? এইটার পাওয়ার কত জানেননি? এইটাকে নিবাইতে হইলে, এই ইন্টারনেট বাদ দিতে হইলে, ফেসবুক বাদ দিতে হইলে বাবা শাহজালালের দরকারই নেই। কথা কর না কে? না বট গাছে যে যা বইয়া থাকে লাল শাড়ি বইয়া। রাসূল বলে রঙিন কাপড় হারাম, লাল কাপড় তো হারাম। আর এটি একটা গলায় ঝুলাই, একটা পরে, এটি ছিল সব হলো হিন্দুরা বলে পরনে একটা গলার মধ্যে একটা ঝুলাই। আমার বাংলাদেশের মধ্যে কিছু ভণ্ড, এরা বলে পিসা। এরা কি কথা বল না? এত সোজা পিসা, এত সোজা। আমরা লেখাপড়া করলাম কিন্তু ও কাজ আমরা কিছুই নেই। আমারে তুই তো বন্ড, তোর যদি ক্ষমতা থাকে জ্বালাইয়া দে, পোড়াইয়া দে। আমি চিন্তা অসহায় হয়ে গেলাম, তার লগে আমার দল বল বেশি, আমি একা, আমি অসহায় হয়ে গেলাম। আর চিন্তা করলাম যে আল্লাহ, কোরআন হাদিসের এলেম অর্জন করে আমার লাভটা হইল কি? এখানে তো আমি অসহায়। আবার চিন্তা করলাম আমার কাছে কোন বেড়ায়,
এটা তো বাতিলের দল এরকমই হয়। আজকে আমি হকের পথে আছি, সেই জন্য আমি একটু টিম করে জ্বলতেছি। আর ওরা হলো বেহক না হক, ওরা হলো ভণ্ডের গোষ্ঠী। ওরা বিদ্যুতের মতো চমকে যায়, আবার বিদ্যুতের মতো নাই হয়ে যায়। আর ইমানদার ইমানি বাতি যদি টিম করে জ্বলে, একটা মোমবাতি টিম করে জ্বলবে, কোরআন শরীফ পড়া যাবে না? কথা কোন যাবে না? আর যদি ওই বিদ্যুৎ চমকায়, ওটা দিয়ে কি কোরআন শরীফ পড়া যাবে? ওটা তো সারা দুনিয়া আলোকিত করে ফেলে, আবার মিনিটের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে আবার চলে গেল। ওটা ওইভাবেই আসে, ভণ্ডরা এইভাবেই আসে, আবার যাবার বেলা লেজ দুটাই ওইভাবেই যায়। আর হকের বাতি যদি টিম করে জ্বলে, এটা যদি মোমবাতিও হয়, সারা রাত আলো দিবে, কোরআন পড়তে অসুবিধা নাই। ঠিক কিনা জোরে কম? সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা কোরআন সুন্নাহ মাফিক জীবন গড়ব। রাজি আছি রে? কারা কারা রাজি দেখি তো? কারা কোরআন সুন্নাহ মাফিক জীবন গড়বে? কারা কারা? আল্লাহু আকবার। যারা পুরা হাত উড়ায় না, তাইলে আমি মনে করি বট গাছের তলে আশ্রয় নিতে চায়, এরা বটগাছ তলায় যাইতে চায়। আর যারা হাত তোলে, তারা বাবা শাহজালাল জামানি রাহমাতুল্লাহ আলাইহির মতো বীরের মতো জ্বলে উঠতে চায়, আরেকবার জ্বলে উঠতে চায়, ওলি আল্লাহর রঙে রঙিন হতে চায়, আল্লাহর ওলিদের রঙে রঙিন হতে চায়। কারা কারা হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাহ, নারে কাউসিয়া। আমরা আল্লাহ চাই, আমরা রাসূল চাই, আমরা ওলি চাই। চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? সেই জন্য ভাইরা আমাদের কষ্ট স্বীকার করতে হবে, অনেক বাতিলের সম্মুখীন হতে হবে। আপনি ইমানদার, আপনার উপরে ট্রাক উঠিয়ে দেবে, কিন্তু আপনি কিন্তু ইমানদার হতে হলে ট্রাকের তলে হইতে হবে। রাজি আছেন? ইমান যদি বাঁচাইতে হয়, এই ইমান নিয়ে এই ইমানি পাওয়ার নিয়ে যদি ট্রাকের তলেও পড়তে হয়, তো করলে অসুবিধা নেই। তবুও বলতে হবে, তবুও বলতে পারবো হাসরের ময়দানে আমার ইমান আছে, যে চালাইছে ওর ইমান নাই। যেমন ইসরাইল, ওর কোনো দয়াও নাই, মায়াও নাই, কিভাবে মানুষগুলি মারতেছে, তাও ছোট ছোট বাচ্চাগুলি মাইরা সাফ করে লাইতেছে। ওর কোনো দয়া নাই, মায়া নাই, ও কি মানুষ? সারা পৃথিবীর মধ্যে ওরা বলে মানব কি কোনোখানে কিছু হইলেই কয় কি মানবতার লঙ্ঘন হয়েছে, মানবতার লঙ্ঘন হয়েছে। মনে চায় এই সমস্ত বিশ্ব নেতা, পেটি নেতা, এই জানোয়ারগুলিকে যদি পাইতাম, বুকটার মধ্যে একটা পাড়া দিয়া কুত্তার মতো পাড়াইয়ে মারতাম। ওর সাথে আরেক শয়তান হলো মোদি। কথা বল না কেন? পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান কাফেরের গোষ্ঠীরা আছে, ওরা দূর থেকে আমাদেরকে সুযোগ পাবে না, আমাদের প্রতি আঘাত করতে সাহস পাবে না, যতটা ভারত চেষ্টা করতেছে। আমাদের 12 বাজায় চেষ্টা করে, সুযোগ করে। আপনার এলাকায় পানি এমনি আসে না, ও চায় পানি দিয়া, কোনটা তো পারলাম না, সরাসরি তো পারতেছি না, মুসলমানের সাথে পানি ছেড়ে দিন। কিভাবে কষ্টটা দিছে ও কুমিল্লার ভাইয়েরা, কিভাবে কষ্ট দিছে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ওইদিকে সিলেট, হবিগঞ্জ, এইসব জায়গা পানি দিয়ে তলাইয়া দিছে। তবুও বলবো এরা বীরের জাত, তোদের মতো ওই পানি দিয়া এদেরকে ভাসিয়ে দিবি, ক্ষণিকের জন্য কষ্ট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন